আমার আল্লাহর জিকিরে, আমার নবীর জিকিরে, আল্লাহর বলির জিকিরে বসলে লাভ আছে কিনা? আজ এমন মাসে আমরা উপনীত, যে মাসে একদিকে পবিত্র মেরাজুন নবী, মাসের সূচনা হয়েছে বছরের বরকতময় 5 রজনীর 1 রজনী দিয়ে। প্রথম জুমাকে লাইলাতুর রাগায়েব বলা হয়। আর এই মাসের 6 তারিখে আল রসুল খাজে হিন্দ হযরতে সুলতানুল হিন্দ রাজায়ে হিন্দুস্তান হযরত খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সালানা ওরসে পাক। গরিব নওয়াজের জিকির হওয়া দরকার আছে কিনা? গরিব নওয়াজের আলোচনা যারা করবে না তারা বেওফা। কারণ ওনার এহসান আমরা সারা জীবন জিকিরে করে শেষ করতে পারবো। উনি এমন এক বড় খেদমত রেখে গেছেন। আমার নবীর আওলাদে পাক মদিনা মুনাওয়ারা গিয়েছেন, সেখানে বাকি জীবন কাটিয়ে দেবেন ফয়সালা নিয়েছেন। আমার মাহবুব বললেন, আওলাদ আমার দরবারে এই মদিনা মুনাওয়ারায় থাকতে হবে না, আমি তোমাকে নানা জান, তোমাকে আল্লাহর দ্বীন ইসলামের খেদমতের জন্য হিন্দুস্তানের সুলতান বানিয়ে দিয়েছি। সেখানে যাও, সেখানে ইসলামের মশালকে জ্বালিয়ে দাও এবং তোমার ছোঁয়ায় আমি নবীর কলেমা পড়োয়ার সংখ্যা লক্ষ লক্ষ, এমনকি কোটি পার হয়ে যাবে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। খাজা উসমা কে রাজে দোলারে, একটু বড় করে বলি সুবহানাল্লাহ। খাজা উসমা के राजे दोलारे, धने वालों के तुम धनवान हो, बादशाहों के तुम हो बादशाह, सुल्तानों के तुम सुल्तान हो। बड़ा करो बोले मरहबा। पढ़ते पारবেন इंशाल्लाह। খাজা উসমা কে রাজে দোলারে, সবাই খাজা উসমা কে দোলারে, ধনে वालों के तुम धनवान हो, बादशाहों के तुम हो बादशाह, सुल्तानों के तुम हो, सुल्तानों के तुम्हें सुल्तान हो। क्या तारीफ बयां हो मुझे से, छोटा मुँह और बातें बड़ी। আয় গরিব নওয়াজ, আপনার তারিফ প্রশংসা আমার এই ছোট মুখে আমি কি করব? আপনার তারিফ তো অনেক বড় ব্যাপার, কিন্তু আমার কাছে এত শব্দ নাই, এত বাক্য নাই যেটা দিয়ে আপনার হক আদায় করতে পারবো। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। क्या तारीफ बयां हो मुझे से, छोटा मुँह और बातें बड़ी, बड़ा घराना लकब शहाना, जात बड़ा और शान बड़ी। तो बड़ो कर बोलता हो सुभान अल्लाह। तुम हसन हुसैन के हो प्यारे, तुम हसन हुसैन के हो प्यारे, फातिमा के दिल और जान हो, बादशाहों के तुम हो बादशाह, सुल्तानों के तुम सुल्तान हो। सबाई बोले सुल्तानों के तुम। खाजा उस्मा के राजे दोलारे, खाजा उस्मा के राजे दोलारे, धने वालों के तुम धनवान हो, बादशाहों के तुम हो बादशाह, सुल्तानों के तुम सुल्तान हो, सुल्तानों के तुम। हिंदुस्तान में आकर तुमने दीन नबी फैलाया है, हिंदुस्तान में आकर तुमने दीन नबी फैलाया है, राह खुदा में मरना जीना तुमने हमें बतलाया है। हसन
इस उम्मत के तुम हो सहारे, इस उम्मत के तुम हो सहारे, इस गुलशन के तुम बागबा हो, बादशाहों के तुम हो बादशाह, सुल्तानों के तुम, सुल्तानों के तुम, ख्वाजा उस्मा के राजे दोलारे, ख्वाजा उस्मा के राजे दोलारे, धन वालों के तुम धनवान हो, बादशाहों के तुम हो बादशाह, सुल्तानों के तुम, सलातुन या रसूल अल्लाह। चैन आता है मेरे दिल को तमाम, नाम लेते ही तुम्हारा या नबी सल्लल्लाहु नात रसूल मनकबत दुरूद शरीफ হয়েছে। এখন থেকে কোরআন ও সুন্নাহর বয়ান হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল এবং মঞ্জুর করুক, আমিন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করছেন সূরা আরাফের 187 নম্বর আয়াতে পাক, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসআলুনাকা আনিস সাআহ আইয়ানা মুরসাহা কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি। আমার আল্লাহ বলছেন, হে মাহবুব, আপনার নিকট কাফেররা এসেছে। কারা এসেছে? কাফেররা এসেছে, মুশরিকরা এসেছে। তারা আপনি নবীকে জিজ্ঞাসা করবে, তাদের মকসদ খারাপ। তাদের মকসদ কি? খারাপ। কাফেরের অন্তরে নবীর ব্যাপারে কি কখনো পজিটিভ ধারণা থাকবে? তার ধারণা থাকবে সব সময় কি নেগেটিভ, নেতিবাচক, ইতিবাচক কোনো ধারণা তার কলবের মধ্যে থাকবে না। কারণ আমার নবীর সাথে তার অন্তরে দুশমনী আছে। তার অন্তরে নবীর সাথে কি আছে? দুশমনী আছে। সেজন্য আমার নবীকে সেভ করার জিম্মাদারি কার হাতে? নবী মুস্তাফাকে সেভ করার জিম্মাদারি কার হাতে? আমার রাসূল বলছেন, আপনার সাথে কেউ থাকুক বা না থাকুক, ওয়াকাফা বিল্লাহি শাহিদা, আমার আল্লাহ বলছেন আপনার জন্য আমি সাক্ষী হিসেবে যথেষ্ট। কেউ আপনাকে মানুক বা না মানুক এতে কোনো কিছু আসে যায় না। আপনি রাসূলের পাকের প্রতিটা মুহূর্ত আমার সামনে আছে। আমি আপনাকে সর্বক্ষণ প্রত্যক্ষ করছি, আপনাকে আমার নজরে নজরে রেখেছি। আপনি যে অবস্থায় থাকেন না কেন, আমার নজরের বাহিরে নয়। আমার রাসূলের নজর আল্লাহর দিকে আর আল্লাহর নজর নবীর দিকে। প্যারা হাজরিন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করছেন, হে মাহবুব, কাফেররা বড় বদখেয়াল নিয়ে, খারাপ ধারণা নিয়ে, পরিকল্পনা নিয়ে আপনি নবীর দরবারে এসেছে। ইয়াসআলুনাকা আনিস সাআহ, তারা আপনার কাছে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করছে। কি সম্পর্কে? কিয়ামত সম্পর্কে। কিয়ামত কখন সংঘটিত হবে, কিয়ামত কখন কায়েম হবে, এই ব্যাপারে তারা জানতে আসছে। মুফাসসিরিনে কেরাম বলছেন, কাফেররা এসেছে দুইটা মকসদ নিয়ে। একটা হচ্ছে তারা চায় যে নবীর কাছে এলম আছে কিনা এটা যাচাই করার জন্য। নবী মুস্তাফা কিয়ামত সম্পর্কে অবগতি এলম আছে কিনা এটা যাচাই করার জন্য এসেছে। আর একটা হচ্ছে তারা চায় যে আমরা আমোদ ফুর্তি করব, আল্লাহর বিরোধিতা করব, যদি ফিক্স ডেট জেনে যায়, সঠিক তারিখটা যদি আমরা জেনে যাই, তাহলে আগে আগে তওবা করে ফেলব। এমনি সারা জীবন গুনাহ করব, আর ঠিক সময় যখন আসবে তার আগে আগে আমরা তওবা করে নেব। আমার আল্লাহ বলছেন, না না, এমন প্রতারণামূলক আচরণ আমি আল্লাহর সাথে হবে। আমি আল্লাহ এটা গায়েব রাখবো। আমার নবী জানেন, তবে কাফেরদেরকে বলতে নিষেধ করে দেব। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। কাফেরের ইচ্ছা আমার আল্লাহ কি পূরণ করবে? আল্লাহ পূরণ করবে মুমিনের ইচ্ছা।
আল্লাহ পূরণ করবে কার ইচ্ছা? মুমিনের ইচ্ছা। রব্বুল আলামিন বলছেন ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। আয় মাহবুব, কাফেররা আপনি নবীর দরবারে এসে আরজ করবে, প্রশ্ন করবে, আপনাকে জিজ্ঞাসা করবে কিয়ামত কখন সংঘটিত হবে। আপনি নবী তাদেরকে সাথে সাথে বলে দিন কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন আয় মাহবুব আপনি ইরশাদ করুন, আপনি তাদেরকে জানিয়ে দিন কিয়ামতের ইলম আমার আল্লাহর দরবারে রয়েছে। কিয়ামতের ইলম কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। তো এটার মানে কি নবী কিয়ামত সম্পর্কে জানে না এরকম নাকি? বরং সেখানে পেছনে রহস্য হিকমত আছে কিনা? আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত কখন হবে সেটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আমার প্যারা রাসূল বলছেন আজকে কিসের দিন ছিল? কথা বলেন না। জুমার দিন। কি দিন? আজকে কিসের দিন ছিল? জুমার দিন। এই দিনকে সাইয়্যিদুল আইয়াম বলা হয়। সপ্তাহের সমস্ত দিনের মধ্যে যেটা সরদার সেটা হচ্ছে জুমার দিন। আমার প্যারা রাসূলের হাদিসে পাক সহিহ মুসলিমের 854 নম্বর হাদিসে পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি শামসু ইয়াউমুল জুমআ। দুনিয়ার বুকে সর্বশ্রেষ্ঠ ওই দিন যার উপরে সূর্য আলো বিতরণ করেছে, সূর্য উদয় হয়েছে। উম্মত জেনে রাখো ওই দিনটা হচ্ছে ইয়াউমুল জুমআ, জুমার দিন। আমার প্যারা রাসূল বলছেন ফিহি খুলিকা আদম। এই দিনে আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে জুমার দিন আদম আলাইহিস সালামের শুভ জন্মদিন। আদম আলাইহিস সালামের শুভ জন্মদিন। আল্লাহ বলছেন ওয়া ফিহি উদখিলাল জান্নাহ। আর এই দিনে আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে প্রবেশ করিয়েছেন। এবং বলছেন ওয়া ফিহি উখরিজা মিনহা। আর এই দিনে আল্লাহ তাআলা জান্নাত থেকে হযরতে আদম ও সফিউল্লাহ আলাইহিস সালামকে দুনিয়াতে তাশরীফ আনিয়েছেন। এরপরে আমার প্যারা রাসূল বলছেন ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআ। আয় আমার উম্মতেরা জেনে রাখো কিয়ামত সংঘটিত হবে, এটা সত্য সত্য। কিন্তু কিয়ামত কোন দিন হবে তোমরা কি জানো? আমার নবী বললেন ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআ। জেনে রাখো কিয়ামত হবে জুমার দিনে। তাহলে কিয়ামত কোন দিন হবে আমার রাসূল জানে কিনা? কিন্তু প্রশ্নকারী যখন কাফের তখন তাদেরকে উত্তর দিয়েছেন আল্লাহ যেটা শিখিয়ে দিয়েছেন সেটা। আল্লাহ বলেন হাবিব তাদেরকে আপনি বলবেন না, আপনি তো উত্তর দিবেন আপনার প্রেমিকদের কাছে। আপনি কিয়ামতের ব্যাপারে খবর দিবেন আপনার আশিকদের কাছে। আপনার বিরোধী আপনার দুশমনকে এই তথ্য দেওয়ার জন্য আমি আপনাকে পাঠাই নাই। আপনি বলেন কিয়ামতের ইলম আছে কার কাছে? দেখেন আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত কোন দিন হবে বলে দিলেন জুমার দিন হবে। আবার বললেন মুহররমের 10 তারিখ আশুরার দিন হবে। মুহররমের 10 তারিখ আশুরার দিন। তাহলে মাসের নামও বলে দিলেন, তারিখও বলে দিলেন, দিনের নামও বলে দিলেন। শুধু বলেন নাই কোন বছরের, ইয়ারটা বলেন নাই। এখন 2025 সন, আরবি হিসেবে 1446 হিজরি। আমার রাসূল শুধু একটা জিনিস গোপন রেখেছেন, কারণ যদি সেটাও বলে দিতেন বান্দারা বেপরোয়া হয়ে যেত, ইবাদত ছেড়ে দিত, আল্লাহর দিকে যেত না। আমার রাসূল এটা চান না। রাসূলের আশা হচ্ছে বান্দা সারাক্ষণ আল্লাহর জিকিরে রত থাকবে। রাসূলের আশা হচ্ছে বান্দা সারাক্ষণ আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল থাকবে। সেজন্য আমার প্যারা রাসূল সব চিনেই দিলেন। বলেন জুমার দিন হবে, মাস হবে মুহররম, তারিখ হবে 10 তারিখ, আশুরার দিন। কোন দিন? আশুরার দিন। শুধু আমার নবী সালটা বলেন নাই, তো যিনি ডেটটাও বলে দিয়েছেন, দিনটাও বলে দিয়েছেন, মাসের নামও বলে দিয়েছেন, উনি কি কোন সালে হবে সেটা জানতেন না? বলেন না জানে কিনা? বলেন না জানে কিনা? জানে। শুধু আমাদেরকে আল্লাহর সাথে কানেক্ট করার জন্য, আল্লাহর সাথে আমাদের লিংক করানোর জন্য আমার রাসূল সেটা মেহেরবানি করে গোপন রেখেছেন এবং আমাদেরকে সবক দিয়েছেন বান্দা তোমাদেরকে আমি চাই প্রতিদিন 5 ওয়াক্ত 5 বার তোমরা যেন আমার আল্লাহর সাথে মেরাজ করতে থাকো। আমার রাসূল
34 বা 36 বার স্বপ্ন যোগে মেরাজ করেছেন, আর সশরীরে একবার লামকানে আল্লাহর সাথে দিদার করে মেরাজ করেছেন। আর আমাদের জন্য প্রতিদিন 5 ওয়াক্তে 5 বার মেরাজ নিয়ে এসেছেন। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমাদের হুঁশ আছে, আমাদের খেয়াল আছে, আমরা সেদিকে নজর নেই, মন যেদিকে ছুটছে সেদিকে দৌড়াচ্ছে, আমরা রসুলের ফরমানের সাথে নাই, রসুলের ইরশাদের সাথে নাই। আল্লাহ আমাদেরকে জলদি জলদি বুঝার তৌফিক দান করুক, আমিন। প্যারা হাজরিন, আমার প্যারা রসুলকে জিজ্ঞাসা করছে কিয়ামত কখন সংগঠিত হবে, নবী জানে কিনা? জানে। এখন যখন কাফেররা জিজ্ঞাসা করেছে, তখন আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উত্তর দিলেন, তাদেরকে উত্তর দিলেন, এটার এলম কার কাছে আছে? আল্লাহর কাছে। এবার নবীর প্রেমিকেরা জিজ্ঞাসা করছে, একটু বড় করে বলি সুবহানাল্লাহ। নবীর প্রেমিকে জিজ্ঞাসা করছে। সহিহ বুখারী শরীফের হাদিসে পাক 6171 নম্বর হাদিস, সহিহ বুখারী শরীফ। কেউ যদি অবিশ্বাস করে সাথে সাথে ঈমান বাতিল হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। একটু শুনুন, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি আমার নবীর প্রেমিক সাহাবী এসে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন, সালামি আরজ করলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাহমাতাল লিল আলামিন। বড় করে বলে মারহাবা। আমার প্যারা রাসূলের দরবারে সাহাবী আসলেন, আরজ করলেন সালামি দেওয়ার পরে, মাতাস সাআতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর প্রিয় মাহবুব, হে আল্লাহর রাসূল, কিয়ামত কখন হবে? কিয়ামত কখন হবে? আগো কাফেরে জিজ্ঞাসা করেছে, আল্লাহ কোরআনে বয়ান করেছেন, এবার নবীর প্রেমিক নবীর আশিকে বয়ান করছে, জিজ্ঞাসা করেছে, প্রশ্ন একই। প্রশ্ন কি? একই। তারাও জিজ্ঞাসা করেছিল কিয়ামত কখন হবে, আর নবীর প্রেমিকও জিজ্ঞাসা করছে কিয়ামত কখন হবে। আমার প্যারা রাসূল সময়ে সময়ে কিয়ামতের পয়গাম জানিয়ে দিয়েছেন, কিন্তু যখন প্রেমিকে জিজ্ঞাসা করেছে তখন আমার রাসূলের জবাব পাল্টে গেছে। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। কে কোন উদ্দেশ্যে প্রশ্ন করেছে, জিজ্ঞাসা করেছে, আমার নবী জানে কিনা? আগে থেকে নবীর কাছে এলম আছে কিনা? আমার আপনার অন্তরে দিলে কি আছে আল্লাহ জানে, আর আল্লাহ আমার নবীকে জানার ক্ষমতা দিয়েছেন, সেজন্য উম্মতের অন্তরের খবর আমার নবী মুস্তাফাও জানে। এরপরে সাহাবী যখন আরজ করলেন, তখন আমার প্যারা রাসূল বললেন, ক্বালা মা আদাতলাহা, আয় আমার প্যারা সাহাবী, কিয়ামতের জন্য তুমি কি জোগাড় করেছো? কিয়ামতের জন্য তুমি কি জোগাড় করেছো? জিজ্ঞাসা করেছো, হুজুর কিয়ামত কখন হবে? আমার রাসূল বলছেন, কিয়ামতের জন্য এত অস্থির হয়ে যাচ্ছ, এত কঠিন মুসিবতের দিন, এত সহজ দিন নয়। কিয়ামতের ব্যাপারে আল্লাহর কোরআন বলছে, আম্মা পারার মধ্যে আছে, আমার আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। আয় হায়, রব্বুল আলামিন বলছেন, সেই কিয়ামতের ময়দান এত কঠিন ময়দান হবে, এত জটিল ময়দান হবে, এত সমস্যার ময়দান হবে, এত মুসিবতের ময়দান হবে। সবাই চতুর্দিকে ত্রাহি ত্রাহি আওয়াজ করবে, চিৎকার দিতে থাকবে, নফসি নফসি বলে আওয়াজ দিতে থাকবে, কেউ কারো সামনে পড়তে চাইবে না। আল্লাহর কোরআন বলছে, আজকে মায়ের বুক ছাড়া সন্তান ঘুমাতে পারছে না, স্বামী ছাড়া স্ত্রী বিছানায় থাকতে পারছে না, মা বাবা ছাড়া ভাই ব্রাদার ছাড়া আমাদের সমাজ চলে না। কিন্তু কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে। ভাইয়ের সাথে ভাইয়ের কি হবে? দেখা হবে, কিন্তু ভাই দূর থেকে অপর ভাইকে দেখে দৌড়ে পালিয়ে যাবে। না জানি আমার ভাইয়ের সাথে দেখা হলে সে যদি আমাকে বলে বসে, ভাই আমাকে একটু সহযোগিতা করো, কিছু নেকি দাও, কিছু আমল দাও, আমার আমলনামা বড় খালি, আল্লাহর কাঠ গড়ায়, আমি কিভাবে বাঁচবো, তোমার থেকে কিছু দিয়ে আমাকে সহযোগিতা করো, সেদিন ভাইও কোনো কাজ করার জন্য চাইবে
কোনো সহযোগিতা করার জন্য ভাই আসবে না। আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া আবিহি ওয়া উম্মিহি, সেদিন বাবাও সন্তানকে দেখে দূরে সরে যাবে। আয় হায়, এরপরে মা ও সন্তানকে দেখে দূরে সরে যাবে। এরপরে আয়াতে বলছে স্ত্রী স্বামীকে দেখে সরে যাবে। আয় দুনিয়া রাত দিন এক করে দিচ্ছি মাকে রাজি করার জন্য, বাবাকে রাজি করার জন্য, স্ত্রী পুত্রকে রাজি করার জন্য, ভাই ব্রাদারকে রাজি করার জন্য। কিন্তু কিয়ামতের ময়দানে এই ভাই এবং বোন, মা বাবা কেউ কাজে আসবে না। আমার আল্লাহ বলছেন সবাই দূরে দূরে সরে যাবে, পালিয়ে যাবে, মুখ লুকিয়ে ফেলবে। এই কঠিন মুসিবতের দিন, এত বিভীষিকাময় দিন হবে। আমার রাসূল বললেন, আই সাহাবী, আমার কাছে জিজ্ঞাসা করছো কিয়ামত কখন হবে? আমার কাছে জিজ্ঞাসা করার উত্তরে আমার নবী বললেন, মা আদাত্তা লাহা, আয় আমার সাহাবী, কিয়ামতের জন্য তুমি কি জোগাড় করেছো? কিয়ামতে আল্লাহর কাঠ গড়ায়, আল্লাহর মুখোমুখি হওয়ার মতো তোমার কাছে সামান আছে? তুমি কি নিয়ে আল্লাহর সামনে যাবে? আমার রাসূল প্রতি উত্তরে আবার প্রশ্ন করলেন, একটু বড় করে বলি সুবহানাল্লাহ। তখন পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞাসা করলেন, তখন সাহাবী বললেন, ক্বালা মা আদাতু লাহা মিন কাসীরি সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন। আয় আল্লাহর মাহবুব, আমার আমলনামায় বেশি নামাজের সওয়াব নাই, বেশি যাকাতের সওয়াব নাই, বেশি সাদাকার নামাজ নাই, বেশি রোজার সওয়াব নাই, কিন্তু ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু। আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ওই সাহাবী বড় আদবের সাথে বললেন, হুজুর, আমার কাছে আমার আমলনামায় বেশি নামাজ নাই, বেশি রোজা নাই, বেশি যাকাত এবং সাদাকা খায়রাতের সওয়াব নাই, কিন্তু আমার কাছে বড় দামি সম্পদ আছে। আমার কাছে বড় দামি সম্পদ আছে। সেটা কি? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তিনি আরজ করলেন, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, কিন্তু আমি আল্লাহ এবং আপনি রাসূলকে বড় ভালোবাসি। আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে ওই আশিককে, ওই প্রেমিককে তিরস্কার করেন নাই, তাকে আঘাত দেন নাই, তাকে ধমক দেন নাই। সাহাবায়ে কেরাম হযরত আনাস বিন মালিক বলছেন, ওই দিনের মতো ঈদের দিন আমাদের জীবনে আর কোনো দিন আসে নাই। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবী, জেনে রাখো, ক্বালা আনতা মা মান আহবাবতা, আয় আমার সাহাবী, কাল হাশরের ময়দানে তুমি এই দুনিয়াতে যাকে ভালোবাসবে, কাল হাশরে তুমি তার সাথে থাকবে। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার? সবাই বলে মারহাবা। কবরে হাসরে কি হবে আমার? সবাই বলে, মুসিবত না পাই যদি, মুসিবতে করোনা তোমার কবরে কি হবে আমার? কবরে হাসরে আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার? কবরে কি হবে আমার? কবরে কি হবে আমার? মুসিবতে করোনা তোমার কবরে, কবরে হাসরে
তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, বলেছো সে পথে মিলবে রহমত। বড় করে বলে সুবহানাল্লাহ। যে পথে রাহমাতুল লিল আলামিন আছে সেই পথে খোদার রহমত আছে। যে পথে রাহমাতুল লিল আলামিন আছে সে পথে কি আছে? খোদার রহমত আছে। এত ডিস্টার্ব করছো কেন? একটা সেটআপে রাখো না, একবার উপরে যাচ্ছে একবার নিচে যাচ্ছে, একটা সেটআপে রাখো। তোমার এলোমেলোর কারণে আমার উপরে সমস্যা হয়ে যাচ্ছে, বুঝছো? না ধরলে একবার ইকো বেশি হয়ে যাচ্ছে, একবার কম হচ্ছে কেন? কবরে হাসরে কি হবে আমার, কবরে কি হবে আমার, সালাতুন ইয়া রাসূল। কাল হাসরে নবী দরকার আছে কিনা? কাল হাসরে আমার রাসূলের দরকার আছে কিনা? নবীর সুপারিশ বিনে পার হওয়ার কোনো সুযোগ আছে? তাই আল্লাহর রাসূলের সাহাবী এসে বললেন, হুজুর আমার কাছে বড় ইবাদতের পসরা নাই, বেশি ইবাদত বেশি আমল নামাই আমার কাছে সওয়াব নাই, কিন্তু আমার কাছে আছে আপনি রাসূল এবং আল্লাহর মহব্বত। আমার রাসূল তাকে তিরস্কার করেন নাই, বললেন হ্যাঁ হ্যাঁ এই মহব্বতটা কিয়ামতের ময়দানে তোমার বড় কাজে এসে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ নবী মুস্তাফার মহব্বত দান করুক, সবাই বলে আমিন। প্রিয় হাজরিন, এবার আসুন কিয়ামত আমাদেরকে মিলবে। কিয়ামতের সামনে আমরা যখন উপস্থিত হব, ওই কিয়ামতের ময়দানে আমাদেরকে আল্লাহর নবীর দরকার আছে। আমার নবী আমাদেরকে চাইলে জান্নাত দিতে পারে কিনা? কথা বলেন, দিতে পারে কিনা? এটা কি মুখের জোরে নাকি বাস্তব? অবশ্যই বাস্তব। সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিসে পাক 489 নম্বর হাদিসে পাক আমার প্যারা রাসূলের দরবারে খাদেম বনে গেছেন হযরতে রবিয়া বিন কাব আসলামী। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। হযরতে রবিয়া বিন কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুনতু আবিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে রাতের বেলা অবস্থান করলাম। ফাতাইতু বিউযুহি ওয়া হাজাতিহি, আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আমি ওযুর পানি প্রস্তুত করে দিলাম, ওযুর পানি তৈরি করে দিলাম। আমার নবী মুস্তাফা ওই পানি দিয়ে ওযু আদায় করলেন। ওযু সমাপ্ত করার পরে নবী মুস্তাফা আমার উপরে বড় রাজি হয়ে গেলেন। আমার নবী তার উপরে বড় রাজি হয়ে গেলেন। আমার প্যারা রাসূল বললেন, ফাকাল আলী সাল, আমার রাসূল বললেন হে রবিয়া চাও চাও, যা ইচ্ছা চেয়ে নাও। তাহলে যিনি চাইতে বলেন তার কাছে দেওয়ার ক্ষমতা আছে কিনা? কথা বলেন আছে কিনা? যিনি চাইতে বলেন, বলেন আমার কাছে চাও, মানে কি যা চাইবে তার কাছে দেওয়ার ক্ষমতা মালিকানা আছে। হযরত রাবিয়া বললেন ফাকালা লিসাল, আমার রাসূল সাথে সাথে আমাকে বললেন হে রাবিয়া আমার কাছে চাও। তখন আমি চিন্তা করলাম আমার রাসূলের কাছে আমি দুনিয়ার কিছু চাইবো না। বড় চালাক সাহাবী, একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। বড় বুদ্ধিমান সাহাবী। তিনি বলছেন হুজুর আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। আমার প্যারা রাসূলের দরবারে হযরত রাবিয়া বিন কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আজকে এই রাতের বেলা আপনি নবীর খিদমতে, আপনি নবীর পাশে আছি, কাল হাসরের ময়দানে আপনি জান্নাতে চলে যাবেন। আমার আশা আপনি আমার জন্য মঞ্জুর করবেন। আজকে দুনিয়াতে যেভাবে আপনার পাশে খিদমতে আছি, আমি কাল কিয়ামতের ময়দানে জান্নাতও আপনি নবীর পাশে খাদেম হিসেবে থাকতে চাই। কি রকম দোয়া চেয়ে নিয়েছেন? কোথায় কিয়ামত, কোথায় জান্নাতের ফয়সালা? আমার নবীর উপস্থিতিতে গত 1450 বছর আগে সাহাবী রাবিয়া বিন কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আজকে আপনার পাশে, কালকে জান্নাতও আপনার পাশে থাকতে চাই। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা আওয়া গায়রা যালিক, আয় রাবিয়া মঞ্জুর হয়ে গেছে।
তুমি যা চেয়েছো মঞ্জুর হয়ে গেছে, আরো কিছু লাগবে, আরো কিছু প্রয়োজন আছে। আওয়াগায়রা জালেক, আমার রাসূলে পাক এত খুশি হয়েছেন, বললেন রবিয়া তুমি আমার কাছে জান্নাতে পাশে থাকার জন্য ইজাজত চেয়েছো, এটা তো গ্রান্টেড হয়ে গেছে, এটা কবুল হয়ে গেছে, আরো কিছু লাগলে সেটা বলো। তখন রবিয়া বললেন হুজুর হুয়া যাকা, যদি আপনি থাকেন তখন আল্লাহর সব নিয়ামতই তো পেয়ে গেছি, আপনি ছাড়া আর কিছুর দরকার নাই। যেখানে আপনি আমার ভাগ্যে এসে গেছেন তখন আল্লাহর খোদায়ের সমস্ত নিয়ামত আমি রবিয়ার জন্য মঞ্জুর হয়ে গেছে। তখন আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বালা ফাইন্নী আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, আয় রবিয়া আমার দরবারে আমার সাথে তুমি থাকবে, তবে তুমি আমাকে সহযোগিতা করো, তুমি বেশি পরিমাণে সাজদা করবে, অর্থাৎ তুমি বেশি পরিমাণে নামাজ আদায় করবে। একটু বড় করে বলি না সুবহানাল্লাহ। আয় হায়, আমার রাসূলে পাক উম্মত কিছু চাইলে দিতে পারে কিনা, কথা বলেন পারে কিনা? তো ঈমানের দাবি হচ্ছে সর্বোচ্চ পর্যায়ে শ্রদ্ধা, সম্মান, আদব দেখাতে হবে আমার নবীর দিকে, আমার নবীর সাথে আদব দেখাতে হবে। কিন্তু আজ কপাল পোড়া অনেকে আছে কিনা, দুর্ভাগা হতভাগা অনেকে আছে যারা ডাইসের সামনে বসে, মাইকের সামনে বসে, হাজারো জনতার সামনে তাফসীরুল কোরআনের নাম দিয়ে, ইসলামী সম্মেলনের নাম দিয়ে আমার নবীর শানে চরম বেয়াদবি করে যাচ্ছে, নবী মুস্তাফার ইজ্জতের উপরে হামলা করছে, নবী মুস্তাফার শানে যায় না এমন খারাপ খারাপ শব্দ আমার নবীর ব্যাপারে ব্যবহার করছে। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ কোরআনে ফতোয়া দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দ। আমার আল্লাহ বলছেন আমার রাসূলের ব্যাপারে কথা বলবে তো দূরের কথা, নবীর দরবারের আদব জেনে রাখো। আজও মদিনা মুনাওয়ারায় রাসূলের পাকের রওজায়ে আতহারের উপরে এই আয়াত শরীফ লেখা আছে, সূরা হুজরাতের দ্বিতীয় আয়াত। আমার আল্লাহ ফতোয়া দিয়ে দিয়েছেন আমার নবীর দরবারে গলার আওয়াজ বড় করতে পারবে না, গলার আওয়াজ বড় করতে, এদিক সেদিক বড় আওয়াজে কথা বলো, কিন্তু আমার রাসূলের আদব হচ্ছে এখানে ছোট আওয়াজে চুপি স্বরে নীরবতায় কথা বলবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা বড় মেহেরবানি করেছেন, কপালের চোখে মদিনা মুনাওয়ারা নসিব করেছেন। গত বছর 2023 ডিসেম্বরে আমি ছিলাম 24-এর প্রথম দিক, জানুয়ারির প্রথম দিকে সেখানে মদিনা মুনাওয়ারায় আমার হাজিরি নসিব হয়েছে। সেই সময়ে দেখেছি হেরাম শরীফের মধ্যে চতুর্দিকে আওয়াজ আর আওয়াজ, কোথাও লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, কোথাও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, কোথাও আল্লাহু আকবার, কোথাও দুরূদ শরীফের আওয়াজ বড় বড় করে পড়া হচ্ছে। কিন্তু যখন মদিনা মুনাওয়ারায় গেলাম যেন শান্তির বাগান হয়ে গেছে। যেভাবে মদিনা সেভাবে মদিনা। কেউ যদি মদিনা একবার দেখে আসে সারা জীবনও ভুলতে পারবে। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, ভুলিনি ভুলতে পারি না, সব ভুলিব ভুলতে পারি না, সব ভুলিব ভুলতে পারি না। ইয়াসরব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আরে নবীর ছোঁয়ায় হয়ে গেলে সোনার মদিনা, নবীর ছোঁয়ায় সোনার মদিনা, সব ভুলিব ভুলতে পারি না, সব ভুলিব
সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার সব ভুলেব, সব ভুলেব কিন্তু তোমায় ভুলতে পারি না। বড় করে বলি মারহাবা। মদিনা মুনাওয়ারায় যারা গিয়েছে তারা দেখেছে আমার নবী মুস্তাফার রওজে আতহারের উপরে এই আয়াতে পাক লেখা আছে। আল্লাহ তাআলা ফতোয়া দিয়েছেন, সারা বিশ্বের মুসলমানদের দৃষ্টি আকর্ষণ করেছেন, খবরদার আমার ঘরও তোমরা আওয়াজে কথা বলতে পারবে। খানায়ে কাবা কার ঘর? বাইতুল্লাহ কার ঘর? তোমার নিজের ঘরে। বান্দা আমি আল্লাহর ঘরও তুমি বড় আওয়াজে কথা বলতে পারবে, কিন্তু আমার নবীর দরবারে বড় আওয়াজ চলবে? আমার নবীর দরবারে গলার আওয়াজ বড় করার কোনো সুযোগ নাই। আল্লাহ ফতোয়া দিয়েছেন, মদিনা মুনাওয়ারায় নবী মুস্তাফার রওজে আতহারের সামনে যদি থাকো তাহলে তোমাকে আওয়াজ নিচু করতে হবে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজারি বাদিকুম লিবাদ। আয়ে বান্দারা, যখন আমার নবী মুস্তাফাকে আহ্বান করবে, নবী মুস্তাফার সাথে যখন কথা বলবে, নবীর সাথে যখন তোমরা তোমাদের আচার আচরণের ব্যবহার করবে, নবী মুস্তাফার সান্নিধ্যে যখন যাবে, আমার হাবিবকে তোমরা একে অপরে যেভাবে সম্বোধন করো, একজন আরেকজনকে যেভাবে ডাকো, একজন আরেকজনের ব্যাপারে যেভাবে তোমরা শব্দ ব্যবহার করো, খবরদার খবরদার তোমাদের কথাবার্তায় আমার নবীর শানে ওই সব কথা ব্যবহার করতে পারবে না। ফতোয়া দিচ্ছেন কে? ফতোয়া দিচ্ছেন কে? আজকে ইংরেজি ভাষায়, সুন্দর ভাষায়, স্মার্ট ভাষায়, সুন্দর বচনে কোট টাই পরে হ্যাঁ আপনাদের সামনে বসে আমাদের নওজওয়ানদের ঈমান নষ্ট করে দিচ্ছে। ইসলামের নাম দিয়ে এরা আমার নবীর শানে বেয়াদবিমূলক শব্দ বলছে। আমার নবীর আহলিয়া মুহতারামা আমাদের আম্মা জান উম্মুল মুমিনিনগণের শানে বেয়াদবিমূলক শব্দ বলছে। তো কোরআন বলছে তোমরা বলিও না। যখন তাদের মুখ দিয়ে বলছে, কোরআনের সাথে তাদের সম্পর্ক আছে? এটা সরাসরি কোরআনের বিরোধিতা, আল্লাহর হুকুমের বিরোধিতা। আর আল্লাহর হুকুমের বিরোধিতায় যারা বেয়াদবি করবে এদের ঈমানও ক্যান্সেল হয়ে যাবে। এদের সাথে ঈমান ইসলামের কোনো সম্পর্ক নাই। কেউ নারাজ হোক, কেউ কষ্ট পাক, তাতে আমাদের কিছু যায় আসে না। আমার নবীর ইজ্জতের উপরে যদি কেউ হামলা করে, আমার নবীর সম্মানের উপরে যদি কেউ হামলা করে, তখন কখনো সত্যিকার মুসলমান সেটা সহ্য করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। সালাতুন ইয়া রাসূল সালাতুন ইয়া রাসূলুল্লাহ। প্যারা হাজরিন, তাহলে বলছিলাম কি, আদব সবচেয়ে বেশি করতে হবে আল্লাহর পরে আমার নবী মুস্তাফা। আল্লামা শেখ সাদি রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীর লাকাদ নূরাল কমর। বড় আওয়াজে বলতে হবে, ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীর লাকাদ নূরাল কমর লা ইউমকিনুস সানাউ कमा कान हक़्क़ुहु बाद अज़ खुदा बुज़ुर्ग तुई क़िस्सा मुख़्तसर। আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলছেন, ইয়া সাহিবাল জামাল, হে মহা সৌন্দর্যের অধিকারী। আয় হায়, বলেন না সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে মিশরের মেয়েরা হাত পর্যন্ত কেটে ফেলেছে।
ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে মিশরের মেয়েরা হাত কেটে ফেলেছে, আঙ্গুল কেটে ফেলেছে। আর আমার নবীর সৌন্দর্য দেখে আরবের নওজওয়ানেরা আল্লাহর জন্য নিজের গর্দান কেটে দিয়েছে। ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার, হে মানব কুলের সরদার, মিন ওয়াজহিকাল মুনীর লাকাদ নূরাল কামার, আপনি নবীর নূরানি চেহারা মুবারক থেকে আসমানের চাঁদ আলোকিত হয়ে গেছে। লা ইউমকিনুস সানাউ কামা কান হকহু বাদ আজ খুদা বুজুর্গ তুই কিসা মুখতাসর। বরকর বলি মারহাবা। বলছে লা ইউমকিনুস সানাউ কামা কানা হকহু, আমার নবীর হক মোতাবেক, আমার নবীর মর্যাদা মোতাবেক, আমার নবীর সম্মান মোতাবেক কোন বান্দার জবান দিয়ে নবীর প্রশংসা করা সম্ভব নয়। আমাদের জবান ছোট, আমার নবীর তাজিম মর্তবা মর্যাদা তার চেয়ে বহু উপরে। সর্বশেষ এতটুকু বলেছেন, বাদ আজ খোদা বুজুর্গ তুই কিসা মুখতাসর। আল্লামা শেখ সাদি সিরাজি বলছেন, বাদ আজ খোদা, আল্লাহর পরে, আল্লাহর পরে বুজুর্গ তুই। ইয়া রাসূলুল্লাহ, আপনি সবচেয়ে বড় বুজুর্গ, আপনি বড় সম্মানিত, আপনি বড় মর্যাদাবান। কিসা মুখতাসার, আমার কালামকে আমি এখানে সংক্ষেপ করলাম, আর বেশি বয়ানের দরকার নাই। আল্লাহর পরে, সৃষ্টির উপরে আপনি নবীর পজিশন। সেখানে আমার নবীর শানে যেমন তেমন শব্দ ব্যবহার করার কোনো সুযোগ আছে? আমার রাসূলকে তো কোথাও আল্লাহ তাআলা নাম ধরে পর্যন্ত ডাকেন নাই। কোথাও বলেছেন তাহা, কোথাও বলেছেন ইয়াসিন, কোথাও বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিলু, কোথাও বলেছেন ইয়া আইয়ুহাল মুদাসসিরু, কোথাও বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু। আমার প্যারা রাসূলকে জায়গায় জায়গায়, স্থানে স্থানে আমার আল্লাহ বড় মহব্বতের সাথে আহ্বান করেছেন এবং আমাদেরকেও শিখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার আল্লাহ ফতোয়া দিয়ে দিচ্ছেন, ও দুনিয়াবাসী, আমার নবীর ব্যাপারে তোমাদের আকীদা বিশুদ্ধ করে নাও। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, তোমাদের কোন পুরুষের পিতা হিসেবে আব্বু বলে বলে আমার নবীকে সম্বোধন করতে পারবে না। তোমাদের কেউ কারো বাবা হিসেবে আমার রাসূলকে সম্বোধন করতে পারবে না। আল্লাহ কি বলে ডাকবো? আমার আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। আমার আল্লাহ বললেন, আমার রাসূলকে বাবার মতো সম্বোধন করিও না। আমি আল্লাহ তোমাদেরকে শিখিয়ে দিচ্ছে, আমার রাসূলকে যখন ডাকবে তখন বলবে ইয়া রাসূলুল্লাহ। কি বলবে? সবাই বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এই জিকির শিখাচ্ছেন কে? বলেন না কে? আর মাহফিলের সামনে বসে বলে যে ইয়া রাসূলুল্লাহ, এটা ফালতু স্লোগান। এগুলোর ঈমান আছে? আল্লাহ বলছেন ওয়ালাকির রাসূলুল্লাহ, আমার রাসূলকে তোমরা বাবা বলে সম্বোধন করিও না, ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করো। তো কোরআন এখনো জিন্দা আছে কিনা? আমার রাসূল জিন্দা কিনা? কথা বলেন, জিন্দা কিনা? কোরআনে পাক সুনান ইবনে মাজাহ শরীফের হাদিসে পাক বাবু মা জা ফি ফাদলি ইয়াউমিল জুমআ, এই অধ্যায়ের মধ্যে হাদিসে পাক আমার প্যারা রাসূল বলেন, উম্মত জুমার দিন আসলে আমাকে ভুলে যাইও না। আকসিরুস সালাত আলাইয়া ইয়াউমাল জুমআ, যখন জুমার দিন আসবে আমি নবীর প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়বে। সাহাবায়ে কেরাম আরজ করলেন,
হুজুর আপনি আছেন, আপনার দরবারে আমাদের দুরূদগুলো পেশ করা হয়। আপনার ইন্তেকালের পরে আপনি যখন আপন মাজারে পাকে চলে যাবেন, আমাদের চোখের আড়ালে চলে যাবেন, তখনও কি আমরা আপনি নবীর উপরে দুরূদ শরীফ পড়ব কিনা, আপনার দরবারে দুরূদ পাঠাবো কিনা? তখন আমার পেয়ারা রাসূল বললেন, খবরদার খবরদার আমার উম্মতেরা, অন্যান্য মানুষের মতো আমি নবীকে তোমরা জ্ঞান করিও না। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাকুস। আমার আল্লাহর হাবিব বলছেন, হে দুনিয়ার মানুষেরা শোনো শোনো, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি, নিশ্চয় আল্লাহ জমিনকে হারাম করে দিয়েছে। জমিনকে কি করে দিয়েছে? হারাম করে দিয়েছে। আন তাকুল আজসাদাল আমবিয়া, যে নবীগণের শরীর মোবারক খেতে পারবে না। আমাদের কবরস্থানে কবর যত পুরানো হয় ততই আমরা কবর যখন খুঁড়ে নিই, দেখা যায় কারো কারো কাপড়ের কিছু অংশ পাওয়া যেতে পারে, কারো হয়তো হাড্ডি পাওয়া যেতে পারে। আবার অনেক মাইয়াতের কবর আছে যেখানে কিছুই নাই, মাটি আর মাটি সব খেয়ে ফেলেছে। আমার পেয়ারা রাসূল বললেন, ওই রকম আমাদেরকে মনে করিও না, আমি রাসূলকে সেভাবে মনে করিও না। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া। আল্লাহ শুধু আমি নয়, আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীর শরীর মোবারক টাচ করাকে আল্লাহ জমিনের জন্য হারাম করে দিয়েছেন। তো নবীগণ কবর শরীফে মাজারে পাকে কেমন আছেন, রওজায়ে পাকের মধ্যে কেমন আছেন, আমার রাসূল ১৫০০ বছর আগে ফতোয়া দিয়েছেন, ফানাবিয়ুল্লাহি হাইয়ুন। আপন মাজারে পাকে আল্লাহর সমস্ত নবী জিন্দা। মেরাজের ঘটনায় আপনারা শুনেছেন না? আমার নবী যখন মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় যাচ্ছেন, আমার রাসূল বলছেন, আমি বুরাক থেকে দেখছি হযরতে মূসা আলাইহিস সালাম নিজের কবর শরীফের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে। আবার নবী মুস্তাফা মসজিদ আকসায় পৌঁছে গেলেন, সেখানে যাওয়ার পরে দেখলেন আমার নবীর আগে আগে মূসা আলাইহিস সালাম আমার নবীকে বরণ করার জন্য দাঁড়িয়ে আছে। এবং সেখানে মূসা একজন নয়, আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত ১,২৪,০০০ পয়গম্বর সবাই আমার নবী মুস্তাফাকে ইস্তেকবালিয়া, অভ্যর্থনা জানার জন্য, স্বাগতম জানানোর জন্য সবাই কাতারে কাতারে দাঁড়িয়ে আছে। পেশ মুসাল্লা খালি, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভাগমন করলেন। জিবরিল আমিন নবী মুস্তাফাকে নিয়ে পেশ মুসাল্লায় উপস্থিত করালেন। বললেন, হুজুর আজকের এই মেরাজ আল্লাহ বানাচ্ছেন, এটা প্রমাণ করার জন্য আপনি ইমামুল আম্বিয়া। আপনার পেছনে শুধু আপনার উম্মত মুক্তাদি নয়, বরঞ্চ আল্লাহর সৃষ্টিতে আল্লাহ যত নবী পাঠিয়েছেন সব নবীগণ আপনার পেছনে কাতারে আপনার মুক্তাদি, আর আপনি সমস্ত নবীদের ইমাম হিসেবে আজকে নামাজের ইমামতি করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীকে বুঝার তৌফিক দান করুক, আমিন। বলছিলাম নবীগণ আপন মাজারে পাকে জিন্দা, কোরআনও এখনো জিন্দা, কোরআনের হুকুম আল্লাহর বিধান এখনো জিন্দা। কোরআন বলেছে আমার নবীকে যদি ডাকতে হয় ডাকবে কিভাবে? একটু বলেন না কিভাবে? আবার বলে কিভাবে? ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। এবার আসুন কিয়ামত কিভাবে সংগঠিত হবে সেটার ব্যাপারে আমরা একটু জানি। হাদিসে পাক এসেছে, সহিহ ইবনে হিব্বানের মধ্যে, তিরমিজি শরীফের মধ্যে এসেছে, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ, এবং সহিহ বুখারী শরীফের 5301 নম্বর হাদিসে পাক আমার রাসূল বলেছেন, কিয়ামত কখন হবে এটা তোমরা জেনে নাও, আমি নবী যখন এসে গেছি কিয়ামত আর বেশি দূরে নাই। আমার রাসূল বললেন, বুইসনু আনা ওয়াসসাআতু ওয়াসসাআতা কাহাদিহি মিন হাদিহি। আমার রাসূল দুই আঙ্গুলকে একসাথে করলেন, বললেন আমি এসে গেছি, আমার নবুয়তের এলান হয়ে গেছে, ঘোষণা হয়ে গেছে, মনে রেখো আমি আর কিয়ামত দুই আঙ্গুলের মতো। এখানে বেশি দূরত্ব আছে, কয়েক মাইল দূরে নাকি? হ্যাঁ, এত কাছে। আমার রাসূল বলছেন এই দুই আঙ্গুল যেভাবে কাছে কিয়ামত তত কাছে। আর আমি নবী যখন এসে গেছি কিয়ামত হওয়ার জন্য আর বাধা নাই, কিয়ামত অতি শীঘ্রই হয়ে গেছে। যদি প্রস্তুতি নিতে হয় তাড়াতাড়ি নিয়ে নাও।
জলদি জলদি নিয়ে নাও, কিয়ামতের জন্য বেশি দিন অপেক্ষা করা চলবে না। এরপরে আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার উম্মতেরা জেনে রাখো, সহিহ বুখারীর 7118 নম্বর হাদিসে পাক আল্লাহ রাসূল বললেন, লা তাকুমুস সাআতু হাত্তা তাখরুজা নারুন মিন আরদিল হিজাজ তুদিউ আনাকাল ইবলি বিবাসরা। আমার প্যারা রাসূল বললেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না আরদে হেজাজ, হেজাজ থেকে আগুন বের হবে না। হেজাজ থেকে কি বের হবে? আগুন বের হবে। এবং দেখা যায় আমার প্যারা রাসূল বলেছেন, ওই আগুনের আলো এত বেশি হবে যে দূরবর্তী ইরাকের বসরার যে উটগুলো থাকবে, সেই মরুভূমির উটের আনাগুলো, কাঁধগুলো, চোটগুলো ওই আগুনের আলোতে দৃশ্যমান হয়ে যাবে। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। হযরতে দেখা যায় 654 হিজরিতে এই আগুন দেখা গিয়েছিল। তাহলে বোঝা গেল আমার নবী যেটা আগে থেকে বলে দিয়েছেন সেটা বাস্তব হয়ে গেছে। নবীর কাছে ইলমে গায়েব আছে কিনা? নবী ভবিষ্যৎ সম্পর্কে বলতে পারে কিনা? এবং জ্ঞান, গরিমা, বিবেক, বুদ্ধি যার কাছে আছে সেও এটা জানে। নবী শব্দের মানে হচ্ছে গায়েবের খবর দেনে ওয়ালা। নবী শব্দের অর্থ কি? গায়েবের খবর দেনে ওয়ালা, অদৃশ্যের সংবাদদাতা। ইংরেজিতে নবীকে বলা হয় প্রফেট। কি বলে? প্রফেট বলে। আর প্রফেট শব্দটা এসেছে প্রফেসি থেকে। কি থেকে? প্রফেসি থেকে। আপনি যদি উচ্চতর ডিকশনারি দেখেন, অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি, যেটা লন্ডন প্রেস থেকে বের হয়, সেই ডিকশনারিতে যদি প্রফেট শব্দ বা প্রফেসির অর্থ যদি আপনি খুঁজে দেখেন, সেখানে বলা হয়েছে প্রফেসি মানে ফরটেইলার, যিনি আগাম ভবিষ্যতের কথা বলতে পারেন। এবং প্রফেটের তর্জমা করতে গিয়ে ওই ইংরেজ কাফেরেরাও লিখে দিয়েছে, দ্য পারসন হু গিভস দ্য নলেজ অফ আনসিন। আনসিন নলেজ, যিনি আগাম দিতে পারেন, যেটা চোখে দেখা যায় না, যিনি আগে থেকে সেটা বলে দিতে পারেন, তাকেই প্রফেট বলা হয়। তাহলে নবী হওয়ার জন্য শর্ত হচ্ছে ওনার মধ্যে ইলমে গায়েব থাকতে হবে। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। যারা মানে না এরা কপাল পোড়া। আমরা যেটা সত্য বাস্তব সেটাই মানি, এটাই আমাদের জন্য বড় গৌরবের। উলামায়ে আহলে সুন্নাত নিজের মন গড়া কোনো দাবি প্রচার করে না, কোরআন ও সুন্নাহ ভিত্তিক আকীদা প্রচার করে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। अव्वल आखिर सब कुछ जाने, देखे बईदो करीब, गैब की खबर देने वाला अल्लाह का वो हबीब नबी जी, अल्लाह अल्लाह इल्लाह हो अल्लाह अल्लाह इल्लाह हो। তাহলে আমার নবী গায়েবের খবর রাখে কিনা? জানে কিনা? আমার রাসূলের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। আয় মাহবুব, আপনার যা অজানা ছিল আমি আল্লাহ সব জানিয়ে দিয়েছি। তো জানিয়েছেন কে? কতটুকু জানিয়েছেন? কি জানিয়েছেন? এটা কি আমি আপনি কোন মিটার দিয়ে মাপ করতে পারবো? আমার আপনার কাছে এই যোগ্যতা আছে? আল্লাহ জানেন কি জানিয়েছেন, আর আমার নবী জানেন কি জেনেছেন। এখানে আমি আপনি কোন সীমা নির্ধারণ করার কোন সুযোগ আছে? এটা নিয়ে যারা বাড়াবাড়ি করে বোঝা যাবে এরা আল্লাহর সাথেও প্রতিযোগিতা করতে চাচ্ছে। একটু বড় করে বলেন নাউজুবিল্লাহ। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আমাদের এতটুকুই জানা, ওয়ারাফা'না লাকা যিকরাক। আমার আল্লাহ বলছেন, হাবিব আপনার জিকিরকে আমি বুলন্দ করে দিয়েছি। নবীর জিকিরকে বাড়িয়েছেন কে? আমি আপনি যতই চেষ্টা করি কমাইতে পারবো? আর কত বাড়িয়েছেন ততটুকু পর্যন্ত কি পৌঁছার জ্ঞান আমাদের আছে? আলা হযরত আজিমুল বরকত ইমাম শাহ আহমদ রাজা খান ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় চমৎকার বলছেন, এই দুনিয়াবাসীর আকল বিবেক কতটুকু, এরা নবীর ব্যাপারে কি বুঝবে? আলা হযরত বলছেন, फर्श वाले तेरी शौकत का उलूव क्या जाने, फर्श वाले तेरी शौकत का उलूव क्या जाने,
खुसरवा अर्श पे उड़ता है परेरा तेरा। बोले सुभान अल्लाह। आला हज़रत अज़ीमुल बरकत इमाम शाह अहमद रज़ा खां फाज़िल बरेलवी रज़ियल्लाहु ताआला अन्हु बोलছেন फर्श वाले तेरी शौकत का वो लोग वो क्या जाने। হুজুর আপনার শান মর্যাদা কি এই জমিনবাসীরা কিভাবে টের পাবে, কিভাবে অনুমান করতে পারবে, কিভাবে বুঝতে পারবে? আপনি তো সেই মহান সত্তা যার বিজয় নিশান পতাকা আল্লাহ আরশের মধ্যে উড়িয়ে দিয়েছেন। এই মেরাজে আমার আল্লাহ আমার নবী মুস্তাফাকে কোথায় নিয়ে গেছেন? লামাকানে নিয়ে গেছেন, সমস্ত সৃষ্টি নিচে, আমার নবীর কদম সবার উপরে। আমি আপনি কি জ্ঞান? রব্বুল আলামিন মেরাজ রজনীতে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুম থেকে জাগ্রত করিয়ে বুরাকের উপরে সওয়ার করিয়ে মসজিদে হারাম থেকে মসজিদ আকসায় নিয়ে গেলেন। সেখান থেকে নূরানি সিঁড়ির মাধ্যমে আমার নবী মুস্তাফা প্রথম আসমানে গেলেন। সেখান থেকে নূরানি যাত্রা শুরু। জিবরিল বলে হুজুর আমার যাওয়ার সীমা শেষ। সে মসজিদে হারাম থেকে সিদরাতে মুনতাহা পর্যন্ত পুরো সফরের মধ্যে জিবরিল আমার নবীর খাদেম। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। জিবরিল আমিন আমার নবী মুস্তাফাকে বললেন হুজুর আমি আপনার সাথে আছি, সিদরাতুল মুনতাহা পর্যন্ত এসে গেছি, এটা আমার জন্য শেষ সীমা, আমি আর সামনে যেতে পারবো না। আমি নূরানি সৃষ্টি, কিন্তু আল্লাহর নূর সহ্য করার মতো ক্ষমতা আমার কাছে নাই। বললেন কি লাউ দানাউতু আন মিলাতান লা আহতারিকতু, আয় হাবিব আমি যদি আর এক আঙ্গুল পরিমাণ অগ্রসর হই তাহলে আল্লাহর নূরের ঝলকে জ্বলে পুড়ে আমি ছারখার হয়ে যাব। আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে জিবরিল তুমি বড় খেদমত করেছো, তুমি এখানে অপেক্ষা করো, আমার মালিক আমাকে ডেকেছেন, আমি আমার আল্লাহর দিকে রওনা হয়ে গেছি। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম দেখতে পারেন নাই, আল্লাহর নূরের ঝলক সহ্য করতে পারেন নাই, বেহুশ হয়ে পড়ে গেলেন। আর আমার রাসূলে পাক সিদরাতুল মুনতাহা থেকে আগে অগ্রসর হয়ে গেলেন, আল্লাহর সাথে দেখা করলেন। হাদিসে পাক মিশকাতের মধ্যে হাদিস এসেছে, আমার নবী মুস্তাফা বললেন রাআইতু রাব্বি, আয় উম্মত জেনে রাখো আমি আমার কপালের চোখে আমার রবকে দেখে এসেছি। আমার রাসূল আল্লাহকে জানেন, আল্লাহকে মানেন নিজের কপালের চোখে দেখে দেখে। আর আমরা আল্লাহকে মানি নবীর পয়গাম মেনে মেনে, আমার নবীর উপরে ঈমান এনে এনে। আমরা আল্লাহ দেখি নাই, এই গায়েব আমার রাসূলকে আল্লাহ দেখিয়েছেন। তারা বলেন রাসূল গায়েব জানে না, আমরা বলি যে আল্লাহ যেখানে রাসূলের কাছে গায়েব থাকলেন না। আলা হযরত আজিমুল বরকত ইমাম শাহ আহমদ রাজা ফাজিল বরেলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় চমৎকার করে বলছেন और कोई गायब क्या तुमसे नेहा हो भला जब न खुदा ही छुपा तुम पे करोड़ों दुरूद। बड़ा করে বলি সুবহানাল্লাহ। और कोई गायब क्या तुमसे नेहा हो भला जब न खुदा ही छुपा तुम पे करोड़ों दुरूद या रसूल अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या हबीब अल्लाह अन्नबी सल्लो अलैहि सलावतुल्लाह अलैहि अन्नबी सल्लो अलैहि सलावतुल्लाह अलैहि व यनालुल बारका कुल्लु मन सल्ला अलैहि व यनालुल बारका कुल्लु मन सल्ला अलैहि। अल्लाह 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 सबाई अल्लाह 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 अल्लाह। और कोई गायब क्या तुमसे नेहा हो भला जब न खुदा ही छुपा तुम पे करोड़ों दुरूद। बड़ा করে বলি সুবহানাল্লাহ। আলা হযরত আজিমুল বরকত বলছেন আর কি গায়েব রইলো যেখানে আল্লাহ আপনার কাছে গোপন ছিলেন না, আপনাকে আল্লাহ দেখা দিয়েছেন।
আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয় উম্মত জেনে রাখো, রাআইতু রাব্বি, হ্যাঁ হ্যাঁ আমি আমার রবকে দেখেছি, আমি আমার রবকে দেখেছি। আমার আল্লাহ কোরআনের মধ্যে সূরা নজমের মধ্যে বড় আদবের কথা বলছেন। আমার রাসূল যখন আল্লাহর সাথে দিদার করলেন, আল্লাহর সাথে যখন দেখা করলেন, তখন আমার নবী মুস্তাফার নজরের অবস্থা কেমন ছিল, দৃষ্টির অবস্থা কেমন ছিল, চোখের আদব কেমন ছিল। আল্লাহ তাআলা বলছেন, মা যাগাল বাসারু ওয়া মা তাগাস। আমার আল্লাহ বলছেন, মা যাগাল বাসারু ওয়া মা তাগা। আমার মাহবুব যখন আমার সাথে দিদার করছে, তখন আমার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের নজরের পলকও পড়ে নাই, চোখের পলকও পড়ে নাই। আদবের খেলাফ হবে বলে আমার রাসূল আমার দিকে চেয়ে রয়েছেন, তো চেয়ে রয়েছেন। মা যাগাল বাসারু ওয়া মা তাগা। আমার মাহবুব যখন আমার দিকে নজর করছেন, তখন আমার মাহবুবের চোখের পলকও পড়ে নাই, আমার দিক থেকে আমার মাহবুবের চোখের দৃষ্টিও সরে নাই। তোরে পর কাহা রব নে, তোরে पर कहा रब ने लंतरानी मूसा, तूने पर कहा रब ने लंतरानी मूसा, लेकिन मेरे आका को, बरकर बोले सुभान अल्लाह, लेकिन मेरे आका को रब ने अर्श पर बुलाया है, लेकिन मेरे आका को रब ने अर्श पर है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। सबाई बोले वो नबी है, जिसका कोई सानी नहीं वो नबी है। मुस्तफा की अज़मत का हद है ना किनारा है, हद है ना। तोरे पर कहा रब ने, तोरे पर कहा रब ने लंतरानी मूसा, लेकिन मेरे आका को रब ने अर्श पर बुलाया है। बरकर बोले सुभान अल्लाह। তুর পর্বতে মূসা দেখতে চাইলেন হযরতে মূসা কলিমুল্লাহ আলাইহিস সালামকে। আল্লাহ বললেন, লান তারানি মূসা, তুমি আমাকে দেখতে পারবে না। কিন্তু আমার নবীর উপর আল্লাহ কত দয়া করেছেন। হেরামে আমার রাসূল আরাম করছেন, সেখান থেকে লা মাকান নিয়ে সরাসরি আমার নবীকে দিদার দান করেছেন। সেই নবীর শান ও আজমত আমি আপনি কি বয়ান করব। আল্লাহ তাআলা তো অপূর্ব অসীম করে দিয়েছে, সেজন্য তো আমরা বলি জিসকা কোই সানি নেহি वो নবী, যার কোনো দ্বিতীয় নাই তিনি হচ্ছেন আমাদের নবী, তিনি হচ্ছেন আমাদের। जिसका कोई सानी नहीं वो नबी, मुस्तफा की अज़मत का हद है ना। আমার নবীর সম্মান ও মর্যাদার কোনো সীমা, কোনো হদ, কোনো সীমা। আমার নবীকে নবী হিসেবে সৃষ্টির মধ্যে আল্লাহ অতুলনীয় করেছেন, অদ্বিতীয় করেছেন। সহজ কথা হচ্ছে, খোদা হিসেবে, মালিক হিসেবে, রব হিসেবে, মাবুদ হিসেবে আমার আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর কোনো দ্বিতীয় নাই। আর সৃষ্টির মধ্যে মাখলুক হিসেবে সৃষ্টির মধ্যে আমার রাসূল অদ্বিতীয়, আমার রাসূলের মতো দ্বিতীয় নাই। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, আমিন। সালাতুন ইয়া। এবার আসুন সংক্ষেপে আমি আলোচনা শেষ করে দেব। আপনাদের কষ্ট হচ্ছে বুঝতে পারতেছি, কি বলেন? বেশি কষ্ট হচ্ছে? আলোচনা শুনতে ইচ্ছা আছে? এটা বলে না, আছে কিনা? শুনতে চাই? আল্লাহ আমাদের এই মহাব্বতকে কবুল করুক, আমিন। প্যারা হাজরিন, কিয়ামত কখন হবে, কিয়ামতের আলামত এক এক করে আমার নবী মুস্তাফা জানিয়ে দিয়েছেন। নবী মুস্তাফা বলছেন, আয় উম্মতেরা জেনে রাখো, সহিহ বুখারী শরীফের ৭,০০০
68 নম্বর হাদিসে পাক আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার উম্মতেরা জেনে রাখো, ফাকালা ইসবিরু ফাইন্নাহু লা ইয়াতি আলাইকুম জামানুন ইল্লাল্লাযী বা'দাহু শাররুম মিনহু হাত্তা তালাকাউ রাব্বাকুম। আয় আমার উম্মতেরা, কিয়ামতের জন্য তোমরা অস্থির হয়ো না, ধৈর্য ধারণ করো, সবর করো। কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ তোমরা নিজের চোখে এটা দেখবে না যে আগের চেয়ে পরের যুগ বড় খারাপ হয়ে গেছে। পরের যুগ, আগের যুগ ভালো ছিল, পরের যুগ খারাপ হয়ে গেছে। এখন এখানে আমার মুরব্বীরা আছেন, নওজওয়ান ভাইরা আছেন, যাদের কাছে বোধ শক্তি অভিজ্ঞতা আছে, আমার মা ও বোনেরাও ডিসপ্লেতে আমাদেরকে শুনতে পাচ্ছেন, একমত হয়ে বলেন যে আগের দিন আর বর্তমানের দিনের মধ্যে পার্থক্য হয়েছে কিনা? আগে বড় আদব ছিল, এখন প্রতিটা স্তরে স্তরে বড় বড় বেআদব দেখা যাচ্ছে। কি বলেন? এক সময় আমার মুরব্বীরা, মা ও বোনেরা শিখাতেন, আমার মায়েরা আমাদেরকে শিখিয়েছেন যে বড়জনকে দেখলে সালাম দিয়ে বরণ করবে, বড়জনের চোখে চোখ রেখে কথা বলবে না। বড়জন যদি কোনো মজলিসে উপস্থিত হয়, তুমি যদি বসা থাকো দাঁড়িয়ে যাবে তাকে ইজ্জত করার জন্য। বড়জন যদি খাবার টেবিলে বসে, সবার আগে তার প্লেটের মধ্যে খাবার পরিবেশন করবে, এরপর ওনার হাত ধুয়ে দেবে, ওনাকে খেতে দেবে, উনি খাবার থেকে উঠলে ওনার সামনে পানি আগাইয়ে দিবে এবং ওনার হাত মুছে দিবে। বড়জন যখন কথা বলবে তখন মুখে মুখে তর্ক করবে না, মুখে কথা বলবে না, তাদের চোখে চোখ রেখে কথা বলবে না, তাদের গলার আওয়াজের উপরে তোমরা বড় আওয়াজে কথা বলবে না। আমাদের মায়েরা আমাদের শিখাতো কিনা? মুরব্বীরা বলেন, আমাদের মায়েরা, আমাদের মুরব্বী, আমাদের পরিবারের দাদা দাদি নানি, ওনারা আমাদেরকে বড়জনের আদব শিখিয়েছে কিনা? কথা বলেন, শিখিয়েছে কিনা? এগুলো শেখার জন্য কি স্কুলে ভর্তি হইতে হবে? মাদ্রাসায় ভর্তি হতে হবে? এগুলো ঘরের মধ্যে শিক্ষা দেয়। মা যদি আদর্শবান হয়, বাবা যদি আদর্শবান হয়, তাদের পরিবারের সন্তানগুলো আদর্শবান হয়ে যায়। প্যারা হাজরিন, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক বললেন, আগের যুগের চেয়ে পরের যুগ খারাপ হবে। এখন যদি আমরা দেখি আমাদের সন্তানেরা মুরব্বী দেখলে কোন সমীহ করার, কোন ইজ্জত করার মতো কোন আচরণ তাদের কাছে দেখা যাচ্ছে। মায়েরা আমাদেরকে শিখিয়েছেন বড়জনের সামনে চোখ নামিয়ে রাখবে, আমাদের ছেলেরাও চোখ নামিয়ে রাখে, তবে মুরব্বীকে ইজ্জত করে নয়। সে ঘরে বাইরে সবসময় কিসের উপরে চোখ? কিসের উপরে? মোবাইলের ডিসপ্লের উপরে। এই ডিসপ্লে দেখতে দেখতে সে ঘর থেকেও বের হয়ে গেছে, সামনে কে পড়ছে সেটা দেখারও সময়, সেদিকেও কোনো খেয়াল, কি হোঁচট করে পড়ে যাচ্ছে না নালায় পড়ছে নাকি গাড়িতে পড়ছে, কোনো নজর নাই। সে এই মোবাইলের আসক্তিতে পড়ে দেখা যায় বড়জনের শ্রদ্ধা করা, তাকে সালাম করা, ইজ্জত করা, এমন অনেক অবস্থা দেখা গেছে যে বড়জন মুরব্বীকে নিজের গায়ের সাথে ধাক্কা দিয়ে ফেলেও দিয়েছে। একটু বড় করে বলেন নাউজুবিল্লাহ। কিসের স্মার্ট হয়েছে? শুধু স্মার্টফোন ব্যবহার করলে কি স্মার্ট হয়ে যায়? স্মার্ট ওয়াচ ব্যবহার করলে কি স্মার্ট হয়ে যায়? স্মার্ট কাকে বলে? দামি কাপড় পরলে, শার্ট পরলে, মোবাইল মুঠোফোন ব্যবহার করলে স্মার্ট হয় না। স্মার্ট বলা হয় সময়ের সাথে, যুগের সাথে, অবস্থার সাথে নিজেকে মানিয়ে নিয়ে নিজের শৃঙ্খলা ধরে রাখাকে স্মার্টনেস বলা হয়। স্মার্টনেসের সংজ্ঞা ডিকশনারি খুলে দেখো, আমি যেটা বলেছি সেটার সাথে মিল আছে কিনা। আমরা তো মনে করি একটু কোট টাই পরে, ইন করে, হ্যাঁ শুট বুট পরে যদি কেউ বের হয় সে স্মার্ট বয়। না না, স্মার্ট বলে তার কাপড় চোপড় যা থাকবে মার্জিত থাকবে, সুন্দর থাকবে, তার কথাবার্তা সুন্দর থাকবে, আদব থাকবে, শৃঙ্খলা থাকবে। সে অনর্থক খোশ গল্প করবে না, উচ্চবাচ্য করবে না, ফাহেসা কথা বলবে না। মানুষের সামনে কোন মজলিসের আদব রক্ষা করে ওই মজলিসের পবিত্রতা অনুপাতে নিজেকে মানাইয়ে নিতে পারবে, তাকে স্মার্ট বলা হয়। বুঝতে পারলাম? নাকি স্মার্ট মানে এই কাপড় চোপড়ে বসন, হ্যাঁ দবদবা, এগুলোকে মনে করবে? আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক।
আজ ঘরের মধ্যে বাবার প্রতি মায়ের প্রতি যে শ্রদ্ধাবোধ সন্তানের দেখানোর কথা, সেখান থেকেও আমাদের সন্তানেরা বড় দূরে সরে গেছে। একটু বড় করে বলি নাউজুবিল্লাহ। অথচ আমার প্যারা রাসূল বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার এই মা বাবা ইনারা যদি রাজি হন, তাহলে আল্লাহ তোমার উপরে রাজি হয়ে যাবে। আল্লাহ তোমার উপরে রাজি হয়ে যাবে। মা বাবা যদি তোমার উপরে রাজি হয়, ওই মা বাবার খেদমতটাই তোমার জন্য জান্নাত হয়ে যাবে। আর যদি তারা তোমার জন্য মনে কষ্ট পায়, তাহলে তাদের অবহেলাটাই তোমার জন্য জাহান্নামের কারণ হয়ে যাবে। এগুলো আমাদেরকে খেয়াল রাখা দরকার আছে কিনা? আজকের মুরব্বীরা মা বাবাও বড় ইজ্জতের সাথে খেয়াল করতে হবে। মায়েদের দায়িত্ব হচ্ছে বাবার ইজ্জত প্রতিষ্ঠা করা। কিন্তু দুঃখজনক ব্যাপার, আমার মায়েরা মনে কষ্ট নেবেন না, আমি বাস্তবতার সাথে, আমি আপনাদের সন্তান, কিন্তু আমাকে বলতে হচ্ছে, এমন অনেক পরিবার আছে যেখানে ঘরের স্ত্রী, ঘরের যিনি দায়িত্বশীল রমণী, তিনি ঘরের মধ্যে এমন আচরণ করেন যে সন্তানদের সামনে তার নিজের স্বামীকে তিনি অমর্যাদা করেন, অপদস্থ করেন। বলে যে তোর বাবা কি জানে, ঘর সংসার তো আমিই চালাই, সে তো শুধু টাকা পয়সা দেয়, কিন্তু এই সংসার ঘর চালানো সবগুলো মেনটেন করা সবগুলো তো আমার দায়িত্ব। বাজারও আমি করি, শপিংও আমি করি, আর পরামর্শ আমি দেব। একটু বড় করে বলেন নাউজুবিল্লাহ। অথচ কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আমার রব্বুল আলামিন বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আয় বান্দারা শুনে রাখো, আমি আল্লাহ, আমি রব তোমার জন্য ফয়সালা করে দিয়েছি, তোমাদের জন্য ফয়সালা করে দিলাম, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, তোমরা যদি ইবাদত করো তাহলে একমাত্র আল্লাহর ইবাদত করবে। ইবাদত করবে কার? আল্লাহর। এরপরে আল্লাহর ইবাদতের সাথে সাথে আল্লাহ বললেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর এই সন্তান তুমি তোমার মা এবং তোমার বাবার সাথে বড় ইহসান করবে, বড় সৎ আচরণ করবে, তাদের মনে কষ্ট দিও না, তাদেরকে তুমি রাজি করার মতো আচরণ করবে। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন মা বাবার প্রতি ইহসান করবে। এখন দাম্পত্য জীবনে সন্তান চলে যায়, তখন সন্তানের সাথে স্ত্রীর সংসার নিয়ে প্রথমেই সমস্যাটা তৈরি হয় মা বাবার সাথে। এক্ষেত্রে ছেলেটা অনেক সময় বিপদে পড়ে যায়, কি আমি স্ত্রীর মন রাখবো নাকি মা বাবার মন রাখবো? এরকম কঠিন পরিস্থিতি তো অনেক সময় ছেলেদেরকে পড়তে হয় কিনা? স্ত্রী নারাজ, মা বাবা একদিকে সন্তানকে দোষারোপ করছে, আবার স্ত্রী তার স্বামীকে দোষারোপ করছে। এখন স্বামী বুঝে উঠতে পারছে না কি স্ত্রীর পক্ষে যাবে নাকি মা বাবার পক্ষে যাবে। সন্তান হয়ে গেছে, এখন সন্তানদের ভবিষ্যৎ, তাদের জীবনের দিকে খেয়াল করে ওই ছেলেটার মনটা অস্থির হয়, ধরপর করতে থাকে। একদিকে আল্লাহর কোরআন বলেছে মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না, অপরদিকে কোরআন বলেছে স্ত্রীকে তার হক যথাযথ দিতে হবে। একদিকে মা বাবার হক, আরেকদিকে স্ত্রীর হক। এখন এই বেচারা কোন দিকে যাবে? মুসিবত আর হচ্ছে কিনা? তার জন্য সমস্যা তৈরি হচ্ছে। এখন যুগ আগেরটা অনেক ভালো ছিল, কাবিননামার দিকে নজর ছিল না, তখন কলেমার দিকে নজর ছিল, আল্লাহ আল্লাহর রাসূলের দিকে নজর ছিল। আমাদের মায়েদের যখন আকদ হয়েছে তখন 12,000, 15,000, 20,000 টাকা ছিল তাদের মোহরানা। কি বলেন? আজ থেকে 50 বছর আগে যাদের শাদী হয়েছে ওনাদের মোহরানা কি আজকের মতো 10 লক্ষ, 20 লক্ষ, 15 লক্ষ, 30 লক্ষ, 1 কোটি টাকা পর্যন্ত মোহরানা আছে? এত বেশি মোহরানা কি সেই যুগে ছিল? কিন্তু আজকে 50 বছর পর্যন্ত স্বামী স্ত্রী ওনারা বসবাস করেছেন, কখনো কথা কাটাকাটিও হয়েছে, ঝগড়া বিবাদও হয়েছে, কিন্তু একজন আরেকজনের সংসার ছেড়ে গিয়ে চলে গেছে। সংসার কি ভেঙে গেছে? দুইয়ের মধ্যে একটা ভয় ছিল যে এই আকদের মধ্যে আমরা আল্লাহর রাসূলকে সাক্ষী জেনে আকদের মধ্যে কবুল বলেছি।
এই আকীদা ওনাদেরকে 50 বছর পর্যন্ত একই ছাদের নিচে বসবাস করার জন্য তৈরি করে ফেলেছে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজ বিয়ে হতে দেরি নাই, সপ্তাহের মধ্যেও অনেক বিবাহ বিচ্ছেদ হয়ে যাচ্ছে, অনেক তালাক হয়ে যাচ্ছে, ডিভোর্স হয়ে যাচ্ছে। কেন? বললাম আগের যুগ ভালো ছিল, যুগ যত সামনে আসছে, পরের যুগ যত আসছে তা তত বেশি খারাপ হয়ে যাচ্ছে। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। এটার পেছনে কারণ কি? কারণ ওই ছেলেটাও জানে না সংসার কিভাবে চালাতে হবে, আর মেয়েটাও জানে না সংসার কিভাবে করতে হবে। বয়স হয়েছে, বাস আমরা মা বাবারা মেয়ে দেখে, পরিবার দেখে ছেলেকে বিয়ে করিয়ে দিলাম, অথচ ওই ছেলেটা জানে না তার দাম্পত্য জীবনে তার কি কি দায়িত্ব আছে। নেকা করার আগে ওই সংসারটা কিভাবে রক্ষা করবে সেই ব্যাপারে ইসলামের দিক নির্দেশনা, ইলমে দ্বীন হাসিল করা তার উপরে ফরজ ছিল কিনা? কিন্তু আমরা বিয়ের আগের দিন প্যাকেজের অনুষ্ঠান করছি, গানের অনুষ্ঠান করছি। আজকে আস্তে আস্তে আমার একজন আপনজন সে আমাকে বলল, হুজুর এমনও পরিস্থিতি দেখা যায় যে রাত 11টা 12টা পর্যন্ত নাতের মাহফিল করেছে। কিসের মাহফিল? নাতে রাসূলের মাহফিল। আর 12টার পরে হুজুরদেরকে বিদায় দিয়ে ফজর পর্যন্ত তারা ডিজে পার্টি করেছে। একটু বড় করে বলেন না নাউজুবিল্লাহ। তা আগে যে নবীর নাত পড়িয়েছো একই মঞ্চে আবার ডিজে পার্টি করেছো, আবার নারী পুরুষ অবাধ মেলামেশা করে নাচ গানের আসর বসিয়েছো, এতে কি আল্লাহ রাজি হয়েছে নাকি নারাজ হয়েছে? আর সামনে যেটা প্রথম সেশনের মধ্যে মাগরিবের পর থেকে বা এশারের পর থেকে 12টা পর্যন্ত নাতে রাসূল পড়িয়েছো, এটার ইজ্জত হলো নাকি এটাকে অপমান করা হলো? কোনো খবর নাই। মন যেমন চায় তেমন করছে বান্দা। একটু বড় আওয়াজে বলি নাউজুবিল্লাহ। ঘরের অশান্তি কেন? আমাদের নজরে যায় অমুকের বাড়ির কেউ নিশ্চয় আমাদের জন্য তাবিজ করে দিয়েছে। কি বলেন? কিছু একটা হতে পারে না, অসুখ হলে কেউ মাইজি না হলো, কেউ হলো তাবিজ গজ্জিনি, কেউ হলো জাদু গজ্জিনি। এরকম অভিযোগ আছে কিনা? ঘরে ঘরে এরকম অভিযোগ অহরহ শোনা যাচ্ছে। কিন্তু আগে নিজের দিকে দেখো, আঙ্গুল তোলার আগে দেখো যে 3টা আঙ্গুল তোমার দিকে তোমাকে দেখাচ্ছে, যে তোমার মধ্যে কোনো ঘাটতি আছে কিনা, ত্রুটি আছে কিনা এটা চেক করো। তোমার সাথে আল্লাহর সাথে কমিটমেন্ট, 5 ওয়াক্ত নামাজ পড়া, তোমার ঘরে নামাজি আছে নাকি বেনামাজি আছে এটা আগে চেক করে দেখো না। তুমি আল্লাহর রহমতের আশায় বসে আছো, তোমার ঘরে কোরআন তেলাওয়াত নাই, তোমার ঘরে নামাজ নাই, তোমার ঘরের কোরআনকে তোমরা অবহেলা করে ফেলে রেখেছো। সানসেটের মধ্যে ঘরের ময়লা আবর্জনা, টিকটিকির আনাগোনা, তেলাপোকার আনাগোনা হচ্ছে, দামি দামি কাপড়গুলো আলমারের ভেতরে রেখে দিয়েছে, আর আল্লাহর 30 পারা কোরআনকে কাপড় পেঁচিয়ে অবহেলা করে ময়লা আবর্জনার স্তূপের মধ্যে ফেলে রেখেছে। কি বলেন? এটা কি কোরআনকে ইজ্জত দেয়া হলো নাকি কোরআনকে অপমান করা হলো? আপনার দুনিয়াবি টাকার ক্রয় করা জামা যদি আলমারির ভেতরে থাকতে পারে, সুরক্ষায় থাকতে পারে, আপনি আপনার গায়ে তো কোনো ময়লা লাগতে দেন না, আপনার কাপড়ে তো ময়লা লাগতে দেন না, তো আপনি যখন নিজের গায়ে কোনো ময়লা আবর্জনা লাগাকে পছন্দ করেন না, আর সেই আপনার ঘরে আল্লাহর কোরআনের গায়ে ময়লা লাগছে, এটাতে কি কোরআনের ইজ্জত হচ্ছে নাকি কোরআনের অপমান হচ্ছে? খবর নাই আমাদের। কখন রমজান আসবে তারপরে কোরআন খোলা হবে, কখন কোন মইয়তের ইন্তেকাল হবে তখন কোরআনের কপিটা নিয়ে একটু ঝেড়ে টেরে সেখান থেকে মইয়তের পাশে সাকারাত অবস্থায় পড়বে, কিংবা ওই মইয়তের ইন্তেকালের পরে তার ইসালে সওয়াবের জন্য তার মাথার পাশে এসে বসে বসে কোরআন খতম দেবে। সওয়াব আছে, নেকি আছে, আমি তিরস্কার করছি না, কোরআনের সওয়াব আছে কিনা? মুমূর্ষ অবস্থায় যখন বান্দার রূহ যাওয়ার উপক্রম হয়, গড়গড়ি চলে আসে, তখন বান্দার বড় কষ্ট হয়। আমার রাসূল বলেছেন মাথার পাশে গিয়ে সূরা ইয়াসিন পড়ো, সূরা ইয়াসিন পড়বে, তার রূহ কবজটা আসানির সাথে হয়ে যাবে। মাইয়াত যখন ইন্তেকাল করে তার কবরের পারে গিয়ে তোমরা সূরা মুলুক পড়ো, তাবারাকাল্লাযী পড়ো। আমার নবী মুস্তাফা বলেছেন এই সূরা পড়লে মাইয়াতের কবরের আযাব বন্ধ হয়ে যাবে। তাহলে কোরআন পড়লে সওয়াব আছে কিনা?
কোরআনের ফায়দা আছে কিনা? তাহলে একজন বান্দা মৃত্যু পথযাত্রী, তাকেও যদি কোরআন ফায়দা দিতে পারে, একজন বান্দা কবরে চলে যাওয়ার পরও তাকে যদি কোরআন ফায়দা দিতে পারে, আমরা জিন্দেগিতে জীবদ্দশায় কোরআন যদি পড়ি, আমাদের জীবনে কোরআন ফায়দা দিতে পারে না? কথা বলেন, পারে কিনা? কিন্তু আমরা জীবন থাকতে কোরআন থেকে কোনো ফায়দা নিচ্ছি না, ওই মরার সময় আমরা কোরআনের ফায়দা তালাশ করছি। সেজন্যই তো আজকে আমার ঘরের মধ্যে এত অশান্তি। বাহিরে কে কি করেছে সেদিকে নজর নিয়ে দিয়ে যদি আমি আল্লাহর দিকে নজর করি, আল্লাহর রহমতের দিকে যদি আশা করি, তাহলে আমার ঘরে যে যত কিছুই করবে, আল্লাহ যদি না চায়, কেউ কি আমার কোনো ক্ষতি করতে পারবে? আমার ঘরের কোনো ক্ষতি করার তার দ্বারা সম্ভব হবে? লক্ষ লক্ষ টাকা সে খরচ করবে, সে হয়তো কুফরি করতে করতে কাফের হয়ে যাবে, কিন্তু আমার কিছুই করতে পারবে না। কারণ আমার সাথে কে আছে? আমার সাথে কে আছে? আল্লাহ আছে। সেজন্য কার ঘর থেকে কি করেছে ওই খারাপ খারাপ চিন্তায় না পড়ে 5 ওয়াক্ত নামাজ ঠিক করেন, রিজিকটাকে হালাল করেন, পর্দাটাকে নিশ্চিত করেন, আর বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন, সারাক্ষণ নবীর উপরে দুরূদ পড়েন। আমার রাসূলের উপরে দুরূদ শরীফ পড়লে, একবার পড়লে 10 বার রহমত বর্ষণ হয়। তো কোন বান্দা যদি সারা দিনে রাসূল পাকের দুরূদ পড়তে থাকে, তার চতুর্দিকের রহমত আর রহমত বর্ষণ হবে। এখানে অমুকের এটা, অমুকের সেটা ঢুকার কোনো সুযোগ আছে? আমার আপনার করণীয় কি? এটাকে নিশ্চিত করি। আমার দায়িত্ব হচ্ছে আমার রাসূলের নাম জপা, আমার দায়িত্ব হচ্ছে আমার রাসূলের সাথে থাকা। যে রাসূলের হয়ে যাবে, আমার আল্লাহ বলছেন আমি তার হয়ে যাব। निस्बते मुस्तफा भी बड़ी चीज है, जिसकी निस्बत नहीं उसकी बख्शिश नहीं। खुद खुदा ने नबी से फरमा दिया, जो तुम्हारा नहीं वो हमारा नहीं। আমার নবী মুস্তাফা, ওনার সাথে সম্পর্ক হওয়াটা বড় খুশকিসমতের ব্যাপার। যার সাথে নবীর সম্পর্ক নাই, আল্লাহর কাছে সে যতই ক্ষমা চাক, আল্লাহ তাকে ক্ষমা করবে না। কেন? खुद खुदा ने नबी से फरमा दिया, जो तुम्हारा नहीं वो हमारा नहीं। কারণ স্বয়ং আমার আল্লাহ বলে দিয়েছেন, আয় মাহবুব, যে আপনার হবে না সে আমারও হতে পারবে। তো কেউ যদি আল্লাহওয়ালা হতে চায়, তাকে আগে নবীওয়ালা হতে হবে। তাকে আগে কি? নবীওয়ালা হতে হবে। নবীকে বাদ দিয়ে আল্লাহ পাওয়ার কোনো সুযোগ নাই। প্যারা হাজিরিন, সর্বশেষ একটা কথা বলে আমি আলোচনার ইতি টানবো। আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিন আশরাতিস সাআ আল ফুহশু ওয়াত তাফাহুশু ওয়া কাতিয়াতুল আরহাম। আমার প্যারা রাসূল বলছেন, কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে কিয়ামতের আগে আগে অশ্লীলতা বেড়ে যাবে, বেহায়াপনা বেড়ে যাবে, এবং দেখবে আত্মীয়তার সম্পর্ক মানুষ কেটে ফেলবে, বন্ধন ছিন্ন করবে। যেখান থেকে এসেছিলাম, আজকে মা এবং বাবার সাথে অনেক ছেলে মেয়েরও সম্পর্ক নাই। কি বলেন? বাবা মায়ের সাথে ছেলে মেয়েরও কি নাই? সম্পর্ক নেই। আমাদের মা বোনেরা যারা শুনছেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো, খেয়াল করবেন, যদি আপনি কোন সন্তানকে তার মা থেকে জুদা করেন, তার বাবা থেকে যদি জুদা করেন, সেদিন বেশি দূরে নয়, আল্লাহ আপনার সন্তান থেকেও আপনাকে জুদা করে দেবে। সেদিন বেশি দূরে নাই। যেমন কর্ম তেমন ফল। আজকে কোন রমণীর কারণে তার শাশুড়ির চোখে যদি পানি ঝরে, কোন রমণীর কারণে যদি তার শ্বশুরের চোখে পানি ঝরে, তাকে এই কথাটা মনের মধ্যে বসিয়ে নেওয়া দরকার যে আগামী দিন বেশি দূরে নাই, তারও ছেলে সন্তান আছে, তারও মেয়ে সন্তান আছে, তার ঘরও এই দিনটা আবার রিপিট হতে পারে। আল্লাহর কাছে বিচার আছে কিনা? আল্লাহর কাছে বিচার আছে কিনা? কেউ যদি অন্যায় ভাবে অবহেলা করে শুধু নিজের সাময়িক সুখের জন্য স্বামীকে বলল, তোমার মা বাবার সাথে যদি আমাকে থাকতে হয়, তোমার সংসার আমি করব না, আমাকে যদি তোমার আগদে রাখতে হয়, আলাদা ফ্ল্যাট বাসা নিয়ে যাও, আলাদা বাসা নিয়ে দাও, এমন কিছু অনৈতিক দাবিও অনেক রমণী করে কিনা?
মনে রাখবেন, ইসলামী শরীয়তে এভাবে করে মা থেকে সন্তানকে জুদা করা, বাবা থেকে সন্তানকে জুদা করা ইসলামী শরীয়ত কখনো ইজাজত দেয় না। ওনাদের অনুমতি নিয়ে যদি ওনারা বলেন যে তোমরা শহরে থাকো, সেখানে বাসা নিয়ে তোমরা অবস্থান করো, কোনো অসুবিধা নাই, কিন্তু তাদের চোখে পানি ঝরাইয়ে তাদেরকে কষ্টের মধ্যে রেখে তুমি শহরে গিয়ে ফ্ল্যাট বাসায় গিয়ে আনন্দ হই হুল্লোড় করবে, মনে রেখো আর দিন বেশি দূরে নাই, শহরে প্রায় শিক্ষিত ফ্যামিলিতে আজকে মা বাবাগুলোকে ছেলেকে উচ্চ শিক্ষিত মেয়ে বিবাহ করিয়েছে, পয়সাওয়ালার মেয়ে বিবাহ করিয়েছে, দেখা যায় বিবাহের কয়েক বছরের মধ্যে ছেলের বউয়ের সাথে, স্ত্রীর সাথে, ওয়াইফের সাথে মা বাবার সম্পর্ক দূর হয়ে গেছে, আর ওই ছেলে নিজের হাতে মা এবং বাবাকে ওল্ড হোমে, বৃদ্ধাশ্রমে গিয়ে ফেলে এসেছে। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। এটার পেছনে কারণ কি? অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা কারণ আমি যেখান থেকে শুরু করেছিলাম, মনে কষ্ট নেবেন, আমাকে মাফ করবেন, কিন্তু বাস্তবতা আমাকে বলতে হবে। মায়েরা নিজের ক্রেডিট নেওয়ার জন্য, নিজের মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য ছেলেদের সামনে নিজের স্বামীকে অপমান করে। তোর বাবা কি জানে, আমি সব জানি, আমি সব করি, আমি সংসার চালাই, সে তো বিদেশ থেকে শুধু টাকা পাঠায়, তার এত দুনিয়াদারি সম্পর্কে জানা কিসের, আমি সবকিছুতেই চ্যাম্পিয়ন, সংসার কিভাবে চালাতে হয়, আত্মীয় স্বজনের সাথে কিভাবে মিশতে হয়, সবকিছুতে কিভাবে মেনটেন করতে হয়, সবগুলোর ক্ষমতা যোগ্যতা আমার কাছে আছে, এভাবে বলে বলে সন্তানের সামনে বাবাকে বেইজ্জত করে, অপমান করে, এমন কিছু রমণী আছে কিনা? আছে, বাস্তব। এটার কারণে কি হয়? আপনি চান যে সন্তান আপনার হয়ে থাকুক, বাবাকে ইজ্জত না করুক, বাবা থেকে জুদা থাকুক। আল্লাহর ফয়সালা হচ্ছে ওই সন্তানের অন্তরে যখন আপনি বাবার শ্রদ্ধা তৈরি করবেন না, তখন আল্লাহ আপনার অন্তর থেকেও আপনি মায়ের শ্রদ্ধাটাকে বের করে দেবে, আপনি মায়ের শ্রদ্ধাটাকে বের করে দেবে। তো ওই বাবার কিছু যদি হয়ে যায়, ওনার যদি অফাত ইন্তেকাল হয়ে যায়, দেখা যায় ওই মায়ের চোখের পানি আর বন্ধ হয় না। কেন? কারণ ওই সন্তান তো শিখে গিয়েছে যে বাবা মায়ের ইজ্জত করতে হয় না, এটা তো আমার মায়ে শিখিয়েছে। একটু বড় করে বলি নাউজুবিল্লাহ। আমাদের বোনদেরকে আমি একটা করজোরে আবদার করব, আবেদন করব, সেটা হচ্ছে আপনারা আপনার স্বামীর ইজ্জতটা সন্তানের সামনে প্রতিষ্ঠা করবেন, সন্তানের অন্তরে বাবার ইজ্জত, বাবার মোহাব্বত পয়দা করবেন। বাচ্চাকে বলবেন তোমার বাবা ঘরে আসবে, ওনাকে সালাম দিয়ে বরণ করে নেবে, ঘরে প্রবেশ করার আগে ওনাকে সালাম দেবে, ওনার হাতে যদি কিছু থাকে সেটা বড় আদবের সাথে আগ বাড়িয়ে হাতে নিয়ে নেবে, ওনাকে ভালো জায়গায় বসতে দেবে, ওনার কোনো কিছু প্রয়োজন হলে সেটা সাথে সাথে ওনাকে এনে দেবে, ওনাকে যদি খিদা লাগে, পানির প্রয়োজন হয়, সাথে সাথে ওনার হাতে পানি তুলে দেবে, ওনাকে ওনার প্রয়োজনের জন্য যা যা প্রয়োজন সবগুলো করবে। এইগুলো যখন আমরা মায়েরা, বাবার আদব, বাবার ইজ্জত, বাবা যখন আসবে তখন তুমি বাবা ঘরের মধ্যে হই হুল্লোড় করবে না, চিৎকার চেঁচামেচি করবে না, এলোমেলো চলাফেরা করবে না, বাবার সামনে তুমি বড় আদবের সাথে থাকবে, বাবার ইজ্জতটাকে রক্ষা করবে। তিনি যখন কোনো কাজে তোমাকে হুকুম দেবে তুমি সেটা অক্ষর অক্ষরে পালন করবে। শিখাবে কে? মা। কে শিখাবে? মা। ওই রমণী শিখাবে ওই সন্তানদেরকে। তখন পুরুষ মানুষ যে এই সংসারের কর্তা, ওনাকে আল্লাহ আকল বিবেক দিয়েছে কিনা? কথা বলেন না, দিয়েছে কিনা? যিনি বাহিরে এত কিছু সামলাচ্ছেন, উনি ঘরে যখন এসে যখন দেখবেন ওনার ছেলে ওনাকে সালাম দিয়ে বরণ করছে, উনি ঘরে যখন এসে দেখবেন ওনার ছেলে আদবের সাথে ওনার হাতের ব্যাগটা হাতে নিয়ে নিয়েছেন, বাজারের থলেটা ব্যাগটা হাতে নিয়ে নিয়েছে, ওনার জন্য পানি এনে দিয়েছে, ওনাকে সুন্দরভাবে বসার জন্য সুযোগ করে দিয়েছে, এগুলো যখন দেখবে তখন বাবার অন্তর বলবে যে আমার সন্তানকে তো এগুলো আমি শিখাই নাই, এগুলো করার জন্য তো বলি নাই, নিশ্চয় নিশ্চয় আমার এই সন্তানকে এই ট্রেনিং, এই তালিমটা আমার স্ত্রী দান করেছে। তখন ওই বাবাও তার জীবদ্দশায় এবং ইন্তেকালের আগে আগে ছেলেদের থেকে ওয়াদা নেবে, সন্তানেরা আমার সারা জীবনের কামাই আমি তোমাদেরকে দিয়ে চলে যাচ্ছি, আমার সহায় সম্পদ
আমার অর্থবিত্ত, আমার আয় উপার্জন যা আমার বলেছিল, আমার সবকিছু আমার ইন্তেকালের পরে তোমরা ভোগ করবে। তবে তোমাদের কাছে আমার একটাই নসিহত, একটাই চাওয়া পাওয়া, তোমাদের মায়ের চোখে যেন পানি না আসে, তোমাদের মায়ের চোখে যেন পানি না আসে। আমার ইন্তেকালের পরে যেন সে একা অনুভব না করে। তাকে তোমরা আদর স্নেহ দিয়ে আগলে রাখবে, তার খেদমত করবে, তার কদমের মধ্যে পড়ে থাকবে। উনি রাজি না হওয়া পর্যন্ত ওনার কাছ থেকে তোমরা সরে যাবে না, ওনাকে রাজি করবে। আর তোমাদের এই রেজা মন্দির খবর আমার কাছে কবরে প্রতি জুমার দিন আল্লাহ পৌঁছিয়ে দেবেন। সেদিন যেন আমি আমার স্ত্রীর এই হাস্যোজ্জ্বল আচরণের তোমাদের আমলনামা টাকা দেখে আল্লাহর দরবারে শুকর করতে পারি। এরা হাজরিন, যদি মা সন্তানকে বাবার আদব শিখিয়ে দেয়, বাবা ইন্তেকালের সময় অবশ্যই ওই মায়ের ইজ্জতটা প্রতিষ্ঠা করে তারপরে কবরে যায়। কি বলেন, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আমার মা আমাকে ফোন করছেন। আপনাদেরকে আমি বলি, গত 16 ডিসেম্বর রজনীতে এশারের সময় চট্টগ্রাম শহরে 2 নম্বর গেট শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি চশমা জামে মসজিদ, আপনারা অনেক শুনেছেন, অনেক প্রসিদ্ধ মসজিদ, চশমা মসজিদ, যেখানে শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি ইবাদত করেছেন। এবং ওনার ইবাদত চলাকালীন অবস্থায় চোখের পানিতে একটা ঝর্ণা হয়ে গেছে, কূপ হয়ে গিয়েছিল। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। সেখানে গাউসিয়া কমিটি বাংলাদেশের প্রোগ্রামে আমার আব্বাজান অংশগ্রহণ করেছেন। মাগরিবের সময় একসাথে নামাজ আদায় করেছি। উনি নিজের হাতে চা তৈরি করেছেন, আমাকেও দিয়েছেন, আমার বোন ভাই সবাই একসাথে মিলে খেয়েছি। খুব প্রস্তুত ছিলেন, অ্যাক্টিভ ছিলেন, কোনো অসুস্থতা ওনার মতো আমরা দেখি নাই। কথাবার্তা বলেছেন এবং আমার মা উপস্থিত ছিলেন। তখন আমাকে, আমাদের ভাইদেরকে সবাইকে উদ্দেশ্য করে বললেন যে তোমার মাকে আমি অনেকদিন দেখেছি, পাহারা দিয়েছি, আমার সময় শেষ, আমার কাছে আর টাইম বেশি নাই, তোমার মাকে এখন থেকে দেখাশোনা করার দায়িত্ব তোমাদের। মাগরিবের নামাজের সময়ে, নামাজের পরে নাস্তার টেবিল উনি এই কথাগুলো বলেছেন। এবং যাওয়ার সময় আমাকে বললেন, বাবা আমার ওষুধ কিনতে হবে, আমাকে টাকা দাও। আমি তখন আমার মোবাইল মানি ব্যাগটা সাথে সাথে ওনার হাতে তুলে দিয়েছিলাম। এটা আল্লাহর বড় মেহেরবানি। বাবাকে এইরকম জিজ্ঞাসা করবে না যে বাবা তোমার থেকে কত টাকা লাগবে, বরঞ্চ হাদিসে পাক আমার নবী মুস্তাফা বলেছেন, আনতা ওয়া মালুকা লি আবিকা, আই সন্তান, আপাদমস তোমার কাছে যা আছে, তুমি বলতে যা বুঝায়, এবং ওয়া মালুকা তোমার যত সহায় সম্পদ আছে সবকিছুর মালিক তোমার বাবা। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। বাবাকে টাকা দিয়ে, মাকে টাকা দিয়ে সন্তান হিসাব করার কোনো অনুমতি নাই। মা বাবার খেদমতের ক্ষেত্রে আল্লাহ বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ইহসান করবে। আর ইহসান মানে কি? তোমার যা আছে সবকিছু ওনাদের কদমে দিয়ে দেবে, ওনারা যা নেয়ার নেবে, আর তোমাকে যা দেয় সেটা তুমি তবরুক মনে করে গ্রহণ করবে। সহিহ বুখারীতে অনেক দীর্ঘ হাদিসে পাক আছে, আমি সেদিকে যাচ্ছি না। মনে রাখবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইন করেছেন যে মা বাবা যেটা চাইবে সাথে সাথে পুরা দিয়ে দেবে, সবগুলোর মালিকানা তোমার মা বাবার। এবং আমার আব্বাজানের হাতে আমি মানি ব্যাগ দিয়ে দিই, তিনি সেখান থেকে টাকা নিয়েছিলেন, 500 কি 700 টাকা নিয়েছিলেন। আমি তো ওনাকে দিয়ে দিয়েছি, বললাম যা লাগে নেন, এগুলো সব আপনার। আলহামদুলিল্লাহ নিয়েছেন। যাওয়ার সময় বলে গেছেন যে আমি গাউসিয়া খতমে অংশগ্রহণ করার জন্য যাচ্ছি। শেখ ফরিদ চশমা জামে মসজিদে গিয়েছেন। 16 থেকে 17 মিনিট পরে আব্বার মোবাইল থেকে আমার কাছে কল আসে এবং সেদিকে আমি শুনি ওনার আওয়াজ, উনি কথা বলতে পারছেন না, কাশি দিচ্ছেন, বড় বড় করে কাশি হচ্ছে। পাশের জন মুসল্লি মোবাইল ধরলেন, বললেন আপনার বাবার অবস্থা খুব খারাপ, অসুস্থ অনুভব করছে, আপনি তাড়াতাড়ি মসজিদে আসেন। আমি আরাম করছিলাম, বিশ্রাম করছিলাম, কাপড় পরে পরিধান করে আমি দৌড়ে গাড়ি নিয়ে সেখানে যাই, কিন্তু যাওয়ার পর আর ওনাকে পাই নাই। উনি আল্লাহর পেয়ারা হয়ে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলছিলাম আমার বাবা যাচ্ছেন, ওযু করেছেন,
অজুখানায়, মসজিদের ভেতরে অজুখানায় অজু কমপ্লিট করেছেন, জামাত শুরু হয়েছে, জামাতে অংশগ্রহণ করবেন এই প্রস্তুতি নিয়েছেন, কিন্তু আল্লাহর আগেই ফয়সালা ছিল অজু করে পাক পবিত্র হয়ে গেছেন, তখনই আল্লাহ মালাকুল মউতকে হাজির করে দিয়েছেন, আল্লাহ কবুল করে নিয়েছেন। কিন্তু আমাদের মা, আমার বাবার ইজ্জত শ্রদ্ধা আমাদের অন্তরে জন্মিয়ে গেছেন, আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, যার কারণে বাবা ইন্তেকাল করার 20 মিনিট আগে আমার মায়ের ইজ্জতটা আমাদেরকে আবার পুনরায় স্মরণ করিয়ে দিয়ে গেছেন। আমি আমার জীবন থেকে বাস্তব আপনাদেরকে একটা নমুনা দিলাম। আজকের মায়েরা যারা শুনছেন, আপনি যদি আপনার সন্তানের অন্তরে তার বাবার, তার জন্মদাতার যদি ইজ্জত মর্যাদাটাকে প্রতিষ্ঠা করতে পারেন, ওই স্বামীটাই ইন্তেকালের আগে আগে ওই সন্তানদের মাধ্যমে আপনার ইজ্জতটাও প্রতিষ্ঠা করে তারপরে কবরে যাবে। আপনি যেমন করবেন অবশ্যই সেভাবে পাবেন। আল্লাহ তাআলা আমাদের আপনাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। গাউসিয়া কমিটি বাংলাদেশ বড়লিয়া ইউনিয়ন পটিয়া 9 নং ওয়ার্ডের ব্যবস্থাপনায় কত তারিখ? 1 ফেব্রুয়ারি শনিবার সকাল 9টা থেকে মধ্য বড়লিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দাওয়াতে খায়ের মাহফিল, মহিলা মাহফিল। আমাদের মহিলা টিম যারা আছে ওনারা আমাদের মা বোনদেরকে দাওয়াতে খায়ের মাধ্যমে ইসলামের জরুরি বিষয়গুলো, বিশেষ করে পাক পবিত্র হওয়া, ওযু করা, গোসল করা, তায়াম্মুম করা, নামাজের হুকুম আহকামগুলো, এবং বিশেষ করে একজন মাইয়াত ইন্তেকাল করলে, মহিলা যখন ইন্তেকাল করে তাকে কিভাবে গোসল দিতে হয়, কাফন পরাতে হয়, তার জানাজার জন্য তাকে কিভাবে প্রস্তুত করতে হয়। অনেক সময় অনেক গ্রামে দেখা যায় একজন দুইজন মানুষও পাওয়া যায় না, অনেক দূর থেকে হায়ার করে আনতে হয়। কিন্তু আলহামদুলিল্লাহ হুজুর কিবলা আলম এমন একটা প্রোগ্রাম আমাদেরকে দিয়েছেন, আজ প্রতিটি এলাকায় এলাকায় শত শত মা বোন অপর মা বোনের খেদমত করার জন্য তৈরি হয়ে যাচ্ছে। সেই জন্য আমি আপনাদের মা বোনদেরকে আপনারা জানিয়ে দেবেন, আগামী 1 ফেব্রুয়ারি শনিবার সকাল 9টা থেকে মধ্য বড়লিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা বিভাগ পরিচালনা করবে, এবং গাউসিয়া কমিটি বাংলাদেশ 9 নং ওয়ার্ড বড়লিয়া ইউনিয়ন পটিয়া ওনারা এটার আয়োজন করছেন, ব্যবস্থাপনা করছেন। মা বোনদেরকে যারা উঠতি বয়সী স্কুল কলেজে পড়ে, আমাদের বোনেরা যারা আছেন, তাদের সবাইকে আপনারা নিজ উদ্যোগে নিজ নিরাপত্তায় পৌঁছিয়ে দেবেন। সেখানে পর্দার মাধ্যমে, মানে কোনো পুরুষের অবস্থান হয় না, একেবারে পর্দা পুশিদার মাধ্যমে আমাদের বোনদেরকে ইসলামের তালিমগুলো পৌঁছিয়ে দেওয়া হবে। সবাই বলুন আলহামদুলিল্লাহ। এরপর আসসুফা ইসলামিক মডেল একাডেমি আপনাদের অত্র এলাকায় সাজ্জাদ ভবন কোডেক অফিসের 3য় তলায়, জঙ্গলখান রোড, আমজুরহাট, পটিয়া, চট্টগ্রাম। এখানে একটা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠান হয়েছে, যেখানে নুরানি বিভাগ, প্লে থেকে 5ম শ্রেণী, নাজেরা বিভাগ, বয়স্ক শিক্ষা বিভাগ, মক্তব বিভাগ ইত্যাদি তারা ব্যবস্থা রেখেছেন। তাই আমাদের সন্তানগুলো যেন আল্লাহওয়ালা হন, আল্লাহর রসুলকে চিনে, বিশেষ করে আমরা মা বাবার ইজ্জত কদর যেন বুঝে, সেই জন্য ওলামায়ে কেরামের সোহবতে থাকা বেশি জরুরি। তাই এদিক সেদিক প্রতিষ্ঠানে না পড়িয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের এই প্রতিষ্ঠান আসসুফা ইসলামিক মডেল একাডেমি, এখানে আপনাদের সন্তানগুলোকে ভর্তি করিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মোতাবেক তাদের জীবন গঠন করার আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা আমাদের আপনাদের সবাইকে কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। फिरिश्तों की सलामी देने वाले फर्ज गती थी, जनाब आमिना सुनती थी या आवाज आती थी, या नबी सलाम अलैका या रसूल सलाम
सब जगों बिदतर नजर हो या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका जन्नत पहला तो सलाम मुस्तफा जाने रहमत पहला तो सलाम शमए बज़ में हिदायत पहला तो सलाम हज़रत पहला कौन सा नाम मुस्तफा जाने रहमत पहला कौन सा नाम शमए बज़ में हिदायत पहला कौन सा नाम ख्वाजा अब्दुल रहमान पानी जानिया क़िबला सैयद अहमद शाबानी जश्न जुलूस क़िबला सैयद तैयब शाह मुर्शिदी हजरते क़िबला सैयद ताहिर साबिर शाह सदर लफ़ज़ल और नवाज़ शेरे मंगला आशिक़ मुस्तफ़ा क़िबला ठंडा अली शाह आशिक़ मुस्तफ़ा क़िबला नूर मोहम्मद
शान की बहन करामत फैला को सलाम मुस्तफा जाने रहमत फैला को सलाम शम्ए बज़ में हिदायत फैला को सलाम या इलाही अहले बैत रसूल ये सलामी आजिज़ाना हो कबूल मदीने के चाँद हज़ारों सलाम मदीने के चाँद लाखों सलाम मदीने के चाँद करोड़ों सलाम मदीने के चाँद बेहद सलाम बलगल उला बिकमाली कशफत तुजा बिजमाली हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। একবার সূরা ফাতিহা শরীফ তিনবার কুল হুয়াল্লাহ শরীফ আদায় করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. قل هو الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم. الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر الله اكبر ولله الحمد. আলহামদুলিল্লাহ, বড় সুন্দরভাবে আমরা সম্পন্ন করতে পেরেছি। এখন আল্লাহর দরবারে আমরা দোয়া করব। আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মগজ। ইবাদতের কি মগজ? তো এই দোয়ার সময় এদিক সেদিক নজর না দিয়ে চোখটা নিচু করে আল্লাহর দরবারে কায়ে মনোবাক্যে আদব সহকারে আমরা দোয়া করব। আশা করছি আজকের এই জলসায় আমাদের সকলের ইবাদত বন্দেগী আল্লাহ তাআলার দরবারে কবুল হবে, আমিন। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করছি। বিশেষভাবে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা স্মৃতি সংসদের সভাপতি, উপদেষ্টা মণ্ডলী থেকে শুরু করে সকল সদস্যকে মোবারকবাদ জানাই এবং আপনাদের কাছে আমি দোয়া চাই। ওনারা এই আয়োজন করেছেন বলে আজকে আমরা কোরআন ও সুন্নাহ চর্চা করতে পেরেছি। তো এনাদের জন্য দোয়া করা দরকার আছে কিনা? এই বাচ্চাগুলোকে আমাদের মুরব্বীরা একটু সহযোগিতা করে আগায় দেওয়ার দরকার আছে কিনা? সেজন্য একটু মহব্বতের সাথে দোয়া করবেন। যার কাছে যে সামর্থ্য আছে সে সামর্থ্য দিয়ে সহযোগিতা করবেন। তারা যে পরিকল্পনা করেছেন আগামীতে সোহাদায়ে কারবালার মাহফিল 2 দিন ব্যাপী করার, মিলাদুন নবীর মাহফিল করার, এই প্রোগ্রামগুলো যেন সুন্দরভাবে তারা পরিচালনা করতে পারে। উলামায়ে কেরামকে নিয়ে আমাদের এলাকার জটিল কঠিন যে সকল সমস্যা তৈরি হয় সেগুলোর জন্য শরিয়া ভিত্তিক একটা সমাধান তারা পৌঁছাতে পারেন। আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দান করুক, আমিন। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করছি। আল্লাহুম্মা আমিন। الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا نبي الله وعلى آلك وأصحابك سيدي يا رحمة للعالمين. اللهم يا ربنا يا رب العالمين يا أكرم الأكرمين يا غفور الرحيم يا كاشف كرب المكروبين يا إله الأولين والآخرين يا ذا الجلال والإكرام. किस चीज की कमी है मौला तेरी गली में, किस चीज की कमी है मौला तेरी गली में, दुनिया तेरी गली में उक़बा तेरी गली में, मौत हयात मेरी दोनों तेरे लिए है, मौत हयात मेरी दोनों तेरे लिए है, मरना तेरी गली में जीना तेरी गली में, या इलाही रहम फरमा मुस्तफ़ा के वास्ते, या रसूल अल्लाह
करम कीजिए खुदा के वास्ते मुश्किलें हल करे शहे मुश्किल कुशा के वास्ते मुश्किलें हल करे शहे मुश्किल कुशा के वास्ते करबलाए रद शहीदे करबला के वास्ते मौला करीम रब्बुल आलमीन अल्लाह निशित रजनीते इमाम हुसैन রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় চতুর্থবারের মতো আল্লাহ তোমার কামলেওয়ালা নবীর পবিত্র জশ্নে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদযাপন করে আজকের আজমুস শাহ মিলাদ মাহফিল আল্লাহ আমরা অংশগ্রহণ করেছি মাওলা আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ মাহফিলের শুরু থেকে এই পর্যন্ত যত আয়োজন ইন্তজাম হয়েছে আল্লাহ তোমার শাহী দরবারে কবুল করে নাও রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ আল্লাহ লক্ষণ কোটি গুণ বৃদ্ধি করে সরওয়ারে কায়নাত হুজুর আকরাম ফখরে মওজুদাত সরওয়ারে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি দরবারে পাকে এই মাহফিলের আয়োজন ইন্তজাম ইবাদত বندگের সওয়াব বখশিশ করো মাওলা আল্লাহ নবী মুস্তাফার ওসিলায় সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম সমস্ত সাহাবায়ে কেরাম তাবিঈন তবে তাবিঈন আইম্মে মুস্তাহিদিন আইম্মে শরীয়ত আইম্মে তরিকত আইম্মে সিয়াসিত্তা আইম্মে মুস্তাহিদিন মুস্তামিদিন আল্লাহ সারা দুনিয়া ব্যাপী সমস্ত আউলিয়ায়ে কামিলিনের নূরানি দরবারে বখশিশ করো মাওলা আল্লাহ অত্র এলাকা বুজুর্গানে দিন বিশেষ করে যার নাম বারবার নেওয়া হয়েছে আল্লাহ তোমার মাহবুব ওলির নূরানি দরবারে বখশিশ করো মাওলা আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মরহুম মুরব্বিনে কেরাম আমাদের বাবা আমাদের মা আমাদের শ্বশুর শাশুড়ি আমাদের আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি আল্লাহ খেশ আকারেব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারাই কবরবাসী হয়েছেন আল্লাহ প্রত্যেকের খবরে পাকে সব বখশিশ করো মাওলা আল্লাহ প্রত্যেকের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন আল্লাহ আমাদের ডানে বামে উপরে নিচে গুনাহ আল্লাহ আল্লাহ এমন কোন চেহারা নাই এমন কোন যোগ্যতা আমাদের নাই যেটা নিয়ে তোমার সামনে আমরা দাঁড়াতে পারবো আল্লাহ নবীর সাহাবী যেভাবে বলেছে আমার কাছে বেশি রোজার ইবাদতের সওয়াব নাই নামাজের ইবাদতের সওয়াব নাই সাদকার ইবাদতের সওয়াব নাই কিন্তু অন্তর জুড়ে আল্লাহ তুমি এবং তোমার হাবিবের মহব্বত রয়েছে মাওলা আল্লাহ আমরাও সেই দাবি করছি আমাদের অন্তরে তুমি এবং রাসূল পাকের মহব্বত আছে আউলিয়া কেরামের মহব্বত আছে আল্লাহ সেই মহব্বতের ওসিলায় আমাদের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ আমাদের মেহেরবান মা বাবার গুনাহ মাফ করে দাও আল্লাহ আমাদের মধ্যে যারা জটিল কঠিন রোগে আক্রান্ত আল্লাহ তোর এলাকার মধ্যে যারা জটিল মুসিবতের মধ্যে আক্রান্ত আল্লাহ প্রত্যেককে তুমি আসানি নসিব করো মাওলা যাদের জন্য দোয়া চেয়েছে আফসার ইউনুস মিয়া বুলু আক্তার আব্দুল ওয়াদুদ হোসনিয়ারা বেগম মোহাম্মদ হাসান সহ আল্লাহ যাদের জন্য দোয়া চাওয়া হয়েছে আল্লাহ আমার আম্মা জানো সুস্থ আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ রব্বুল আলামিন আমাদের মায়েরা বাবারা যারা যেখানে অসুস্থ আছে আল্লাহ প্রতিবেশীরা এলাকাবাসী আত্মীয় স্বজন যারা অসুস্থ আছে আল্লাহ প্রত্যেকের শাফায়ে আজলা সেহতে তাম্মা নসিব করো মাওলা রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ প্রবাসী ভাইয়েরা অত্র এলাকার সন্তানেরা যারা যেই দেশের মধ্যে আপন আপন কর্মস্থলে রয়েছে আল্লাহ তাদেরকে নিরাপদ জীবন তুমি নসিব করো মাওলা আল্লাহ হালাল রুজি রিজিকের ব্যবস্থা করে দিও মাওলা আল্লাহ মা বাবার সাথে মহব্বতের সম্পর্ক রাখার তৌফিক দান করো মাওলা আল্লাহ মা বাবাকে আদব করার তৌফিক নসিব করো মাওলা আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ
আল্লাহ ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মৃতি সংসদে আল্লাহ সভাপতি, সাধারণ সম্পাদক, আল্লাহ সদস্যবৃন্দ, পরিষদে প্যানেলের মধ্যে যারা অবস্থান করছেন, এলাকাবাসী যারাই তাদেরকে সহযোগিতা করে মহব্বত করেন মাওলা, আজকের এই মাহফিলে তা অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন আল্লাহ, বড় আশা নিয়ে এসেছেন। এই মাহফিলে দোয়া করলে দোয়া কবুল হয়ে যাবে, এই মাহফিলে দোয়া করলে গুনাহ মাফ হয়ে যাবে, এই মাহফিলে দোয়া করলে আল্লাহ জান্নাত বরাদ্দ হয়ে যাবে। আল্লাহ আমাদের আশাকে তুমি নিষ্ফল করিও না। আল্লাহ তোমার দরবারে দোয়া করছি, আমার নবীর মেরাজের রাসূলের সাদাকায় আমাদের ফরিয়াদ মুনাজাত তুমি কবুল করে নাও। আল্লাহ অত্র সংগঠনের ভাইদের খেদমতকে তুমি কবুল করো মাওলা। আল্লাহ তাদেরকে আয় উপার্জনের মধ্যে বরকত নসিব করো মাওলা। আহলে সুন্নাত ওয়াল জামাতকে বল ও বালা নসিব করো মাওলা। আল্লাহ অত্র প্রতিষ্ঠানে আহলে সুন্নাত ওয়াল জামাতের আল্লাহ যে মিশনগুলো তারা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন এবং পরিকল্পনা গ্রহণ করেছেন, আল্লাহ সমস্ত পরিকল্পনা মাফিক তাদেরকে কার্যসিদ্ধ করার তৌফিক দান করো মাওলা। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, আমাদের সবাইকে খানায়ে কাবার মেহমান বানিয়ে মওলা। আল্লাহ সোনার মদিনার মুসাফির বানিয়ে মওলা। আল্লাহ আমার প্যারা রাসূল বলেছেন আল্লাহর দরবারে দোয়া করবে, এরপরে আমি রাসূলের দরবারে দোয়া করবে। আল্লাহ আমরা রাসূলের পাকের দরবারে আরজি দিচ্ছি, আল্লাহ সোনার মদিনা দেখার জন্য মন ছটফট করছে মওলা। আল্লাহ আমাদের সবাইকে সপরিবারে মদিনা মুনাওয়ারার হাজিরি নসিব করো মাওলা। দর পে বোলাও মক্কি মদনী, बिगड़े बनाओ मक्खी मदनी, दर पे बोलाओ मक्खी मदनी, बिगड़े बनाओ मक्खी मदनी। दीदे तेरी हो ईद मेरी आका, दीदे तेरी हो ईद मेरी, दीद कराओ मक्की मदनी, दर पे बोलाओ मक्की मदनी। मौला करीम আমাদের সকলের জন্য মদিনার হাজিরি কবুল করো মাওলা। আল্লাহ পর্দার আসীন আমাদের মা বোনেরা দোয়া চেয়েছেন, আল্লাহ প্রত্যেকের দোয়া দরখাস্তকে তুমি কবুল করো মাওলা। আল্লাহ যারা অসুস্থ আছে মা বোনদেরকে শেফা নসিব করো মাওলা। আল্লাহ প্রবাসী ভাইয়েরা যে যে মকসদ নিয়ে দোয়া চেয়েছেন, আল্লাহ প্রত্যেকের আশার বাগানে ফুল ফুটিয়ে দাও মাওলা। وصلى الله تعالى على النبي الكريم وعلى آله وصحبه وعلى بيته وعترته أجمعين. اللهم اجعل آخر كلامنا عند سكرة الموت شهادة لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم.